ধন্যবাদ আজকের এই ইভেন্টে জয়েন করার জন্য। আমি শামিমা, প্রেসিডেন্ট পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ইভেন্টে। আজকে আমাদের সাথে আছেন আমাদের খুবই পরিচিত ফয়সাল ইমতিয়াজ ভাই, আমি ভাই বলছি। উনি রবিতে সিএইচআরও হিসেবে আছেন। রবিতে উনি আছেন 10 বছরেরও বেশি সময় ধরে। আপনারা জানেন যে আমাদের আজকের যে টপিক পিএমও, সেই পিএমওর আমার কাছে আমার যেটা মনে হয়েছে হয়তো যাত্রাটা টেলিকম দিয়েই শুরু হয়েছিল, হয়তো আমি শিওর না, হয়তো গ্রামীণ ফোনে শুরু হয়েছিল অথবা রবিতে। আমার জার্নিটা ছিল 2006-এ। আমার জার্নি ছিল হচ্ছে ওয়ারিদ টেলিকমের যে লঞ্চের অফিসটা ছিল, ওয়ারিদ টেলিকমের লঞ্চটা পিএমও তখন দেখতো। সো 2006 থেকে, সো ওই সময় বা তারও কিছু আগে থেকে রবিতেও এর জার্নি শুরু হয়েছে। সো রবিতে এই পিএমওর জার্নিটা কিভাবে শুরু হয়েছে, তখন ফয়সাল ইমতিয়াজ ভাইয়ের জার্নি কেমন ছিল। উনি রবিতে 10 বছর আছেন। আমি আসলে কথা বলছিলাম ফয়সাল ভাইয়ের ক্যারিয়ার নিয়ে। উনি রবিতে এখন আছেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে। উনি 10 বছর ধরে আছেন রবিতে। তার আগে উনি রেকিব বেনকিজারে ছিলেন। সেখানে আসলে রোলটা ডিফারেন্ট ছিল। এখানে উনি অপারেশনস ম্যানেজার, ফ্যাক্টরি এইচআর ম্যানেজার ওই ফিল্ডে ছিলেন। দেন লাফার্স সুরমাতেও, সো ওনার একটা বিশাল ক্যারিয়ারের জার্নি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আসলে উনি আমাদের ভালো বলতে পারবেন যে আসলে পিএমওর রোল বাংলাদেশে কিভাবে শুরু হয়েছে বা উনি কিভাবে পিএমও কে দেখছেন। সো আমাদের আজকের সেশন পিএমও রবিতে যে পিএমওর জার্নি এবং সাকসেস যে সেটা আমাদের সাথে শেয়ার করবেন ফয়সাল ইমতিয়াজ ভাই। সো আমি প্রথমেই ফয়সাল ভাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই আপনার টাইমের জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ, আপনি রাজি হয়েছেন আমাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। সো আমি ফয়সাল ভাই আপনাকে ইনভাইট করছি। আমি হয়তো শুরুর কিছু কোশ্চেন দিয়ে শুরু করতে চাচ্ছি। রবিতে পিএমওর জার্নি কিভাবে শুরু হয়েছিল? রবিতে পিএমওর জার্নি, সো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম টু এভরিবডি whoever is joining from whoever. প্রথমত হলো মুহিব ভাই, গুড টু সি ইউ। মুহিব ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো ওকে, গুড টু সি ইউ। আমি সবাইকে হয়তো ভাবে চিনি বা চিনি না, কারোর সাথে হয়তো দেখা হয়েছে বা ভাবে কথা হয় না সবসময়। রবির জার্নি যদি বলতে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, আমি রবিতে জয়েন করেছি 2010-এ। সো ফার্স্ট এক্সপিরিয়েন্সই হলো আসার পরই তখন দিদেন যে সিএইচআরও ছিলেন। প্রথমেই হলো যে এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট খুবই একটা হাইলাইটেড জিনিস রবিতে। ওকে, প্রথমত কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কিন্তু একটা কোর্স অবশ্যই করতে হবে। আচ্ছা, ওকে, মানে অবশ্যই করতে হবে। তা বললাম যে এটা কেন অবশ্যই হতে হবে, মানে এটা তো আপনি যখন ইন্টারভিউ দিলেন তখন তো বললেন না যে এটা একটা খুব রিকোয়ার্ড স্কিল ছিল, তো বললেন না। তো বলছে যে বলি নাই, সব কথা রিক্রুটমেন্ট সময় বলা যায় না, এখন করতে হবে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড। সো আমি জাস্ট এটা বলতে চাই, আমার ফার্স্ট ট্রেনিংই ছিল রবিতে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সাথে। কোর্সটার নাম আমার ঠিক মনে নেই, আমার মনে কোনো বেসিকই হবে যেহেতু মানে খুব ইনিশিয়াল ছিল। এবং আমরা করেছিলাম হলো আই থিঙ্ক রেডিসনে, ইফ আই এম নট রং, রেডিসনে আমাদের করানো হয়েছিল। তো দ্যাটস দ্য ফার্স্ট বিগিনিং। সো ওইটা আমাকে ফার্স্ট একটা ইমপ্রেশন দিল যে ওকে, project management is a very highlighted, part and parcel of Robi Aziata as a whole. তো এর আগে থেকে যেটা মুহিব ভাই একটু আগে বলছেন, উনি আরো আগে জয়েন করেছিলেন, আরো আগে থেকে হয়তো চর্চা চলছে বা করছে। তো আমরা যখন যেহেতু 2010-এ অ্যাকচুয়ালি টেকটেল থেকে আমরা রবি হলাম, তো সাডেনলি বোঝা গেল যে নতুন যে জার্নি সেখানেও প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ কি সাকসেস ফ্যাক্টর হিসেবে তারা চিন্তা করছে বা দেখছে, এন্ড দ্যাটস ওয়াই এটার প্রতি এমফাসিস দেওয়া হচ্ছে। গোয়িং ফরওয়ার্ড যখন সময়ের সাথে চলতে থাকলো, তখন আমরা দেখলাম যে মানে যেহেতু তখন আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে টপ হাইলাইটে ছিল। আমি তখনকার কথা বলছি, মানে জার্নিটা কিভাবে এসেছে আমাদের একদম টপ, মানে আমাদের যে ডিভিশন যাই করতো
সব মেইন হলো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কি বলেছে ওই বিষয়টা নিয়ে, সেইটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এন্ড তুমি আজকে এই 10 বছর পরে এসে আমার কাছে মনে হচ্ছে, বিকজ তখন জিনিসটা ওইভাবে বুঝতে পারিনি, টু ভেরি ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, ওখানে তো বোঝা যাচ্ছে না যে আমরা এখানে সব ডিভিশন থাকতে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস সাডেনলি এখানে এসে কি রোল প্লে করবে, মানে ওরা তো সবাই এসএমই না। দেন সাডেনলি 10 বছর পরে আজকে এসে মনে হচ্ছে দ্যাটস দ্য বেস্ট ডিসিশন উই টুক at that point of time for Robi Axiata, where we established this PMO, Project Management Office. আমরা EPMO বলতাম, Enterprise Project Management Office বলতাম আমরা, বা বলি এখনো রবিতে। And that's the right decision we took at that very point of time, and still we are continuing because we really think that's the one of the we took many right decisions, alhamdulillah, that's why we are here now today. However, that's one of the right decision, one of the right decision in terms of organization structure is concerned, organization development is concerned, and the strategic implementation is concerned. So we took the best decision. That's how I see project management historically coming with Robi. এটা ঠিক ছিল আমাদের ডিসিশনটা। আর হলো যে দেন জার্নি শুরু হয়েছে। সবসময় আমি বলি মানে যে কি কি কারণে অ্যাকচুয়ালি রবিতে প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে হাইলাইটেড হলো, বিকজ প্রথমত জিনিসটাই ছিল যে এখানে ম্যানেজমেন্টের একটা ফোকাস ছিল অলওয়েজ, মানে ম্যানেজমেন্টের মনে করেছিল যে এই জিনিসটা লাগবে এবং এটা দিয়ে আলটিমেটলি বেনিফিটেড হওয়া যায়। সেই এক্সপেরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা রোল আউট হয়েছে, এবং অল থ্রু আজকে পর্যন্ত আমাদের সব ক্রিটিক্যাল প্রজেক্ট যেগুলো আমরা মনে করি যে এন্টারপ্রাইজ লেভেলের ক্রিটিক্যাল প্রজেক্ট, মাল্টি ডিমেনশনাল অ্যাক্টিভিটিস আছে যেটাতে ইনভলভমেন্ট আছে, যেটাতে আমরা এখনো ইপিএমও থ্রুতে এই প্রজেক্টগুলোকে রান করি এবং আমরা আলটিমেটলি গুড রেজাল্ট টিল নাও পাই। এবং আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল যে ইটস নট অ্যাবাউট বড় ছোট অর্গানাইজেশন, বিকজ আমি অনেক জায়গায় বলতে শুনেছি যে বিগ অর্গানাইজেশন বা টেলকো, not necessarily to me, not necessarily any small organization, it's all about culture. So project management, it's a way of doing things. To me, I don't know how you people are expert on project management, I am not. However, the way I see it, it's a way of doing things, and it's a the way you say that safety is a culture, it's a way of doing things. So HR, we said we all are HR managers, so similar way we all are project managers too. So there's a way of doing things. So if it is so, if you really believe so, and I'm sure that Robi do believe in this, and that's why we were still running with EPMO office or EPMO style of doing things, and we are getting success or for this. It took initially. জি, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই। সো আমি যেটা আসলে নোটিস করেছি, বিকজ আমার পিএমও আমার একটা খুব পছন্দের জায়গা, বিকজ আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার শুরু হয়েছে পিএমও দিয়ে 2006-এ। সো মানে আমি যেটা দেখেছি যে রবিতে কিন্তু শুরুর পর থেকে এই পর্যন্ত রবিতে পিএমওর ইম্পর্টেন্সটা সবসময় ছিল, রাইট, এবং আছে, এবং এতদিন ধরে কন্টিনিউ করছে। সো আপনার কাছে কি মনে হয় যে কোন ফ্যাক্টর গুলো ছিল যার কারণে পিএমও এতদিন ধরে, এত বছর ধরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে? আচ্ছা, মানে যেহেতু স্পেসিফিক প্রশ্ন করছো আমি চেষ্টা করি। আন্ডারস্টুড, দ্যাটস ফাইন, গুড কোশ্চেন। সো আমি একটু স্ট্রাকচারালি উত্তর দেওয়ার চেষ্টা করি সো দ্যাট উই গেট বেনিফিটেড থ্রু দিস সেশন, ঠিক আছে না? আদারওয়াইজ কথা বললে তো অনেকভাবে কথা বলা যায়, রাইট? তো আমি এই জন্য কিছু হালকা কিছু প্রিপারেশনের চেষ্টা করছি, বিকজ ইউ পিপল আর লার্নেড পিপল অন দিস ভেরি প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমি জেনারেলি স্টুডেন্টস এর সাথে কথা বলি, এন্ড আই ফিল ভেরি কমফোর্টেবল টকিং টু দেম, বিকজ দোজ পিপল আর ওরা কি খুব উদ্ভট কিছু প্রশ্ন করে যার কোনো আগা মাথা নেই, and then I have to answer যে অনেক কিছু আনসার করতে হয় আমি কোনোদিন শুনি নাই, তারপর because you just can't tell to those people that you don't know. They are coming with an expectation that you কোশ্চেন করেছি যেটা হয়তো আমি নিজেও ভাবিনি, বিকজ এটা আপনার কথা থেকে না, this is fine, this is absolutely fine, I'm just telling, but এখানে যখন লার্নের প্ল্যাটফর্মে হয়, যেমন এখানে I'm sure সবাই তোমরা PMI experts, sorry project management experts, তো তোমার সাথে চিন্তা করো একটা স্ট্রাকচার দিয়ে দিই, so that if it really gives some value to you people or I don't know whoever is listening. তো অন দ্যাট নোট আমার কাছে যেটা আমি একটু আগে ফার্স্ট বলেছি যে কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাকসেসফুল হয়েছে বা আমরা সবসময় এটাকে পৃষ্ঠপোষকতা করেছি বাংলায়, খুব যদি বলি ভাবে, এটা দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ রিকোয়ার্ড ম্যানেজমেন্ট ফোকাস। কোনো কারণে যদি ম্যানেজমেন্ট এটাকে না মনে করে যে দে উইল বি ড্রাইভিং দ্য অর্গানাইজেশন থ্রু প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাইল আর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড, তাহলে অ্যাকচুয়ালি তুমি বা আমরা যারা অন্যান্যরা থাকি তারা যদি যতই প্রজেক্ট ম্যানেজমেন্ট কোয়ালিফাইড হই, সার্টিফাইড হই, you would not be able to embed that very culture in the so it's a management focus at the very outset, which Robi has, and I'm sure they'll be possessing the same way.
সেকেন্ড যদি আমি বলি ইটস অল অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট। সো আমি মনে করে নিলাম যে ইয়েস আমি ইপিএমও রাখবো বা ইপিএমও একটা অফিস আমি আমার স্ট্রাকচারে কোর স্ট্রাকচারে থাকবে। সো এটা তো আমি মনে করলাম, এন্ড দেন ওদেরকে এম্পাওয়ার করতে হবে। ইটস নট অ্যাবাউট যে আমি জাস্ট খালি ফর দ্য নেম অফ আমি রাখবো, আমি মনে করেছি বা 10টা অর্গানাইজেশন করে তাই করতে হবে। এটা থেকে আমি যদি মনে করি ইয়েস আমি ওদেরকে এনাফ এম্পাওয়ারমেন্ট দিব সো দ্যাট দে ক্যান রিয়েলি ড্রাইভ দি strategic projects from a central point of one point of contact kind of thing যেন হয়। then থার্ড যদি বলি যে আমরা রবির সাকসেস বলি বা রবি যে কেন করেছে, আমরা রবির এখানে আমরা বলি এটা আমরা চেষ্টা করেছি যে পিএমও উইথ এসএমই। জেনারেলি পিএমওরা কিন্তু তোমরা এসএমই না, অনেকে সাব জেনারেশন নাও হতে পারে, মানে উই আর টকিং, আমরা একসঙ্গে সবসময় কথা বলছিলাম তখন, মানে ইউ আর লিডিং সো মেনি প্রজেক্টস ওয়্যার ইউ নট বিং আ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নন tech background, you are doing fantastically, doing so project. So but আমরা রবিতে ইনিশিয়ালি আমাদের এই থটটা ছিল, আমরা করেছিলাম এভাবে শুরু, পরবর্তীতে আমরা এর থেকে একটু সরে গেছি, আমরা পিএমও উইথ এসএমই চলে এসেছি। ফলে হয়েছে আমাদের কিছু অ্যাডভান্টেজ, এটা রবির জন্য বলছি, নট নেসেসারি এটা সবাইকে ফলো করতে হবে বা ইটস তো উই গট বেনিফিট যে আমার যে প্রজেক্ট ম্যানেজার যে ধরনের প্রজেক্ট লিড করছে হি অর শি ওইটার সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অলসো। সো তার হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আছে, ওইটার এক্সপার্টিজ আছে, and he or she is driving that very project. So মানে value addition টা আমাদের কাছে মনে হচ্ছে he add or she adds value to that project also when it is being implementation phase. Then আমরা fourth দেখেছি যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আমরা সব সময় যারা আমাদের প্রজেক্ট ম্যানেজাররা আছে বা প্রজেক্ট ডিরেক্টররা আছে তাদেরকে সব সময় আমরা, যেটা আমি আমার স্টার্টিং দিয়ে শুরু করলাম ভেরি বেসিক দিয়ে, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট কন্টিনিউয়াসলি ট্রেনিং এর মধ্যে নিয়ে যাই। ভেরি রিসেন্টলি যেমন আমরা স্ক্রাম মাস্টার ট্রেনিং করি, আমাদের রবিতে যতগুলো প্রজেক্ট ম্যানেজার্স আছে absolutely all they are scrum masters, so they are well aware of agile methodology of doing project. So আমরা continuously তাদের training and development এ spend করি, so that's another reason of success. If this is the fourth one because I'm going very structurally. Then it's the fifth one, the 5 number ছিল career progression, because আমরা অনেক সময় মনে করি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসে এসেছি and then where, ঠিক আছে না, মানে আমি কি, বিকজ আমার কথাটা লিটারালি নিও না সবাই যারা শুনছো, ইটস নট যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থেকে আমার ক্যারিয়ার ট্র্যাক কিভাবে দেখায় যে আমি সিইও হব, ঠিক আছে না, যেমন হয়তো মার্কেট অপারেশনস থেকে দেখায় যে আমি আগে ভিপি ছিলাম, এসভিপি ছিলাম, দেন ডাইরেক্টর হলাম, সিএমও হলাম, এন্ড দেন বিকামিং সিইও অফ দি অর্গানাইজেশন। সো হাউ প্রজেক্ট ম্যানেজার কিন্তু আমি কিভাবে সিইও, সো অনেক সময় এই ক্যারিয়ার পাথ বা ট্র্যাকটা মানুষজন দেখতে পায় না। সো আমরা রবিতে আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস রান করেছি আমরা এটাকে এমন ভাবে রোটেট করিয়েছি জিনিসগুলোকে, এই ডিজাইন করেছি সো দ্যাট এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস অ্যাকচুয়ালি তোমার স্টেপ স্টোন হবে টু ইভেন গোয়িং টু দি সিএক্সও লেভেলে যদি যেতে হয়, এটা অনেক জায়গায় স্টেপিং স্টোন হিসেবে ইউজ হবে দিস পার্টিকুলার স্কিল এন্ড দেন ভেরিথিং। সো দ্যাটস ওয়াই ইট ইজ সাকসেসফুল। 6 নম্বর যদি আমি বলি খুব স্পেসিফিক্যালি যেটা এর সাথে রিলেটেড একটু, সেটা হলো রোটেশন অফ জব। আমরা পিএমও যারা তাদেরকে আমরা একই জায়গায় একই রোলে একই প্রজেক্টেও না, ইভেন ওই রোলেও না, কন্টিনিউয়াসলি আমরা রাখি না। দেয়ার বাই we have many project managers in Robi who are certified project managers but not doing a project management job. However, ওরা যেহেতু ফাংশনের সাথে মিশে গিয়েছে, therefore project managerটাকে কালচার হিসেবে তৈরি করতে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, which is my 7th point very specifically, যে আমরা বিল্ডিং এ কালচার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন রবি, and therefore এটা আমাদেরকে হেল্প করেছে যে আমরা প্রজেক্ট ম্যানেজারকে একটা কালচার হিসেবে রবিতে ধরে নিয়েছি। therefore যত ধরনের কনফ্লিক্ট বা কনফ্লিক্ট তো হয় টুকটাক কাজ করতে গেলে, সেই জিনিসগুলো খুব ইজিলি রিজলভ হয়, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পিএমও অফিস আমাদের রবিতে is a highly powered, valued, recognized, and respected, and this kind of an so these are my 7 very core points where I think that Robi is successful, or the PMO in Robi is effective, efficient, like this. Okay. Yeah. থ্যাংক ইউ সো মাচ। কথা শুনে মনে হচ্ছিল যে 7টা পয়েন্ট আগে থেকে রেডি করা ছিল, একটার পর একটা। ভেরি ট্রু। আমি আপনার ফার্স্ট থেকে লাস্ট পয়েন্ট আমার সামনে লিখে রেখেছি, because I thought যে এই জিনিসটা খুব স্ট্রাকচারালি, because এটা রবি নিয়ে কথা বলছি, আমি রবি সিএচআরও, so I'm very careful when I say talk about Robi. So and this is the success story of Robi. So এটা যদি কারো কোনো উপকারে আসে, কেউ ফলো করে বা কেউ যদি প্র্যাকটিস করে, I would be great and I'd be very happy to. জি, রাইট।
সো জি, আপনি একদম ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট 7 পয়েন্ট যে কটা বলেছেন, আমি যেহেতু পিএমও তে ছিলাম এবং আমি সবসময় ফলো করি, সো আমার কাছে মনে হয়েছে ম্যানেজমেন্ট সাপোর্ট যেটা, সেটা ছাড়া আসলে মানে এটাই ফার্স্ট পয়েন্ট হওয়া উচিত। ম্যানেজমেন্ট সাপোর্ট ছাড়া পিএমও বা সাপোর্টিং রোলে যেই সব মানে ডিপার্টমেন্ট গুলো থাকে, তারা কিন্তু আসলে খুব ভালো করতে পারে না। আমাদের যেমন আমাদের সিও বলতো যে ইউ আর মাই থার্ড আই, বিকজ পিএমওর থ্রুতে সিইও তখন মনি ফারুকি ছিল, তখন সে বলতো যে পিএমওর কাছ থেকেই কিন্তু আমি সব প্রজেক্টের আপডেট পিএমওর থ্রুতে পাচ্ছি, সো ইউ আর মাই থার্ড আই। সো সেইভাবে সাপোর্ট না পেলে একটা পিএমও সেই স্ট্রাকচার বা স্ট্রেংথ বা অথরিটি সেভাবে পায় না। আমার মনে হয় একটা ছোট জিনিস অ্যাড করি শামীমা, ইফ ইউ অ্যালাউ, রবির জন্য, রবির ইয়ে থেকে, যে আমরা যখন প্রথম শুরু করেছিলাম আমার খুব মনে আছে, ইফ আই এম নট রং আর কি, যে প্রায় 150টার মতো প্রজেক্ট ছিল প্রথম বছর, পরের বছরে তার চেয়ে বেশি, তবে এবং 2014-15তে সবচেয়ে বেশি আমার মনে আছে যে প্রায় 250-250টা এরকম এর উপরের প্রজেক্ট ছিল। আই রিয়েলি ডোন্ট নো হাউ দোজ হ্যাভ বিন ম্যানেজড, এখন আমার কোনো ভিজিবিলিটি নাই, বাট সংখ্যা এরকম ছিল। এবং আগে এরকমও ছিল যে বিএইউ প্রজেক্ট বলি না আমরা, যে বিজনেস অ্যাজ ইউজুয়াল ডিভিশনাল কাইন্ড অফ থিং যেগুলো বলি আমরা, এগুলো আগে কিন্তু আমরা ইপিএমও থেকে ট্র্যাক করতাম, মনিটর করতাম, আলাদা একটা ভার্টিক্যাল ছিল যারা দেখতাম, ওটা আমরা ডিভিশনকে দিতাম না। উই আর সো কশাস অ্যাকচুয়ালি। বাট উইথ দ্য টাইম, এখন যদি আমি বলি আজকের ইপিএমও, আজকে মানে ভেরি টুডে সিপিএমও, আই ডোন্ট থিঙ্ক দে আর হ্যান্ডেলিং নট মোর দেন 50 তো হবে না, আমার মনে হয় কম হবে। বিকজ এটা কারণটা কিন্তু এটা না, এটা কারণ আমাকে ওই যে সবাই তোমার প্রজেক্ট ম্যানেজার, ভুল বুঝো না, কথাটা এটা না যে আমরা ইপিএমওর প্রজেক্ট ইয়ে কমে গিয়েছে, মানে এমফাসিস কমে গেছে, নো, আমরা কালচারটাকে বিল্ড করেছি যেহেতু অর্গানাইজেশন ওয়াইড, that's why my divisional people are also capable of doing a right project management with right skills, because there are project managers in the divisions too. So আমরা যে বিএইউ টাইপের, রেগুলার টাইপের জিনিসগুলোকে আমরা সরিয়ে ফেলেছি, শুধুমাত্র ভেরি স্ট্র্যাটেজিক যেগুলো কোর 3টা জিনিসকে ফোকাস করে: 1 রেভিনিউ, 2 কস্ট, 3 রেগুলেটরি অর লিগ্যাল। এই 3টা জিনিসকে ফোকাস করে না, এই ধরনের জিনিস আমরা ইপিএমওর আন্ডারে জেনারেলি এখন আর ফলো করি না, because we really value EPMO. Okay, জি শামীম। Okay, that's perfect. So thank you so much, আসিফ ভাই। একজন আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখতে পাচ্ছি, আসিফ জোবায়ের করেছেন। উনি বলেছেন, what can be done to encourage those organizations who are yet to be familiar with PMO concept? মানে এখনো যারা পিএমও কনসেপ্টে যায়নি, বা যেসব অর্গানাইজেশন এখনো পিএমওর হয়তো ডিপার্টমেন্ট নেই বা ওই টাইপের ফাংশনের কথা চিন্তা করেনি, তাদের জন্য কি করা যেতে পারে? আপনার ওপিনিয়ন জানতে চেয়েছেন। ফাইন, মানে এগেইন আবার এটাতে আসি যে পারপাস কি, আমরা পিএমও অফিস যেই প্রশ্ন করছি, আমরা যে অর্গানাইজেশনগুলো আমরা করিনি, মনে করো পারপাস কি? পারপাস কি এটা যে অন্য অর্গানাইজেশন করেছে, সবাই করে, এই জন্য করতে হবে। 2 এটা একটা অর্নামেন্ট কাইন্ড অফ থিং, আমারও একটা পিএমও অফিস আছে। হ্যাঁ, ওকে, আছে, আমি এরকম আইডিয়া দেখেছি। আই এম শিওর যে প্রশ্ন করেছে হি হ্যাজ আ ভেরি ভ্যালিড কোশ্চেন, আমি জাস্ট উত্তর দিচ্ছি। পারপাসটা খুব ক্লিয়ার হইতে হবে, কেন পিএমও হবে। সো আমার অর্গানাইজেশনের মানে জেনারেল কাজকর্ম বা অ্যাক্টিভিটিস যদি ওইরকম লেভেলে না হয়, যেখানে আমি একটা আলাদা অফিস মেনটেন করে ওইরকম স্ট্র্যাটেজিক প্রজেক্টগুলোকে লঞ্চ করবো বা রেডি করবো, দরকার না হয়, তাহলে আমি ফুল ফ্লেজের পিএমও অফিস রান করবো কিনা, এটা হলো ফার্স্ট ডিসিশন। ওই জন্য পারপাসটা খুব ক্লিয়ার হইতে হবে আমার কাছে। হাউএভার, যেটা আমি প্রথমে বলছিলাম, আমি মনে করি প্রতিটা অর্গানাইজেশনের জন্যই পিএমও ইজ এ ফাংশন। এখন হতে পারে একটা ছোট অর্গানাইজেশন, স্মল অর্গানাইজেশন, হেড কাউন্টের রেস্ট্রিকশন আছে, গ্লোবাল অনেক সময় যেগুলো ছোট অর্গানাইজেশন হতে পারে, বাট হলো গ্লোবাল প্রচুর কন্ট্রোলস আছে, সেখানে চাইলেই কিন্তু আমি একটা সাডেনলি ফাংশন রেজ করে দিতে পারি না। ইট ইজ নট মাই উইশ, আমি চাইলে পারবো না। দেন কিভাবে করবো? আর যেখানে আমরা পারবো দ্যাটস ফাইন, যেখানে পারবো তখন কি করব? তখন আমার কথা হলো, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা স্কিল, এটা কিন্তু অ্যাকোয়ার করা যায়। দেয়ার আর learnings, there are trainings, there are structured way of getting a PM professional or learning as a PM professional. So এটা আছে। So আমরা যদি ওই ট্রেনিং গুলা, ওই ডেভেলপমেন্ট গুলো কিছু লোকজনকে, আমার এক্সিস্টিং যারা বিভিন্ন ডিভিশন, হতে পারে সে এইচআর আছে, হতে পারে সে এমওতে আছে, মার্কেট অপারেশনস, হতে পারে সে টেকনোলজিতে আছে, বাট আলাদাভাবে বিপিএমও নেই হয়তো,
সেই ধরনের জায়গা থেকে আমরা যদি কিছু মানুষকে রাইট ফিট, এই যে পিএমআই বাংলাদেশ, আই ডোন্ট নো, এরকম অনেক প্ল্যাটফর্ম, অনেক ট্রেনিং হয়, তোমরা সবাই আমার চেয়ে বেটার জানো, ওই ট্রেনিং গুলো করি, বিকজ ট্রেনিং ইজ মাস্ট, নলেজ ইজ বস পাওয়ার, ওটা মাস্ট, হ্যাঁ ওটা করতেই হবে। না আন্দাজি আমি এখন তো আমি তো যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আমি কোনো কমেন্ট করছি না, বিকজ ইউ পিপল আর এক্সপার্ট, আমি খাবার কমেন্ট করে কোন বিপদে পড়বো, হ্যাঁ ওটা আমি করছি না। সো ওই জায়গায় যদি আমরা ওইভাবে ট্রেনিংটা করাই, এন্ড দেন আমরা যদি একটা ওই যে সিএফটি বল না, ক্রস ফাংশনাল টিম টাইপের ইভেন পিএমও রেডি করি, যেটা হেডকাউন্ট নিউট্রাল হবে, ঠিক আছে না, এবং ওই জবগুলোর জন্য মানে প্রতিটা জিনিসের সাথে এখন ওই কিছু মানুষকে আমরা কারণে ডেফিনেটলি কোনো রিজন থাকতে হবে নিয়ে একটা যদি আমরা বডি বানাই, যেটা আমরা সিএফটি নাম দিতে পারি, ক্রস ফাংশনাল টিম, ইপিএম অফিসটাই ক্রস ফাংশনাল টিমের মতো করে কাজ করবে, এন্ড ওটার সাথে একটা রিওয়ার্ড মেকানিজমকে মেকানাইজ করে দিই, বিকজ ওই লোকগুলো কিন্তু ইন এডিশন কাজ করবে তার রেগুলার জব, যেহেতু তুমি তাকে আলাদা অফিস করতে দিচ্ছ না, বা তোমার হেডকাউন্ট রেস্ট্রিকশন আছে বা কোনো ইস্যুস আছে। সো ইনিশিয়াল শুরু করার জন্য, যেহেতু প্রশ্নটা করেছে যে যেখানে করতে দিচ্ছে না বা হয় নাই, সেখানে আমরা ইনিশিয়ালি কিভাবে শুরু করতে পারি, সেখানে আমরা এভাবে শুরু করতে পারি, তাহলে কিন্তু আমার কোনো হেডকাউন্টের উপর প্রেশার পড়লো না, আমার কোনো এডিশনাল কোনো বাজেট লাগলো না। একটু করতে হবে খালি, যেই মানুষগুলোকে আমরা এডিশনালি রোলটা দিলাম তাদেরকে আমরা দুইভাবে বলতে পারি মোটিভেশনের জন্য, এক হলো তাদের ডেভেলপমেন্ট হবে, ম্যানেজমেন্টকে কনভিন্স করতে পারি দিস ইজ অ্যান এডিশনাল ওয়ার্ক উইল বি গেটিং উইদাউট ইনভলভিং নিউ হেডকাউন্টস অর নিউ কস্ট অর সামথিং, অনলি এই লোকগুলোকে কিছু একটা রেমুনারেশন দেওয়া উচিত, দ্যাট মাইট বি নট মনিটারি, না হোক যদি অন্য কোনো ধরনের আমরা রেকগনিশন করতে পারি, দ্যাট শুড বি আ পার্ট অফ থিংস। সো দ্যাটস হাউ উই ক্যান প্রিপেয়ার এ পিএমও কাইন্ড অফ কনসেপ্ট ইন অ্যান অর্গানাইজেশন হুইচ হ্যাভ নট ইয়েট প্রিপেয়ার্ড। রাইট, পারফেক্ট, জি থ্যাংক ইউ সো মাচ। আর হয়তো আমরা যত বেশি শোকেস করতে পারবো যে এই অর্গানাইজেশনে পিএমও হয়েছে, দ্যাট বেনিফিট দ্যাট অর্গানাইজেশন হ্যাড। সো নেক্সট কোশ্চেনটা আমি আবার এক কোশ্চেনে চলে যাই। কামরান কোশ্চেন করেছেন, ইজ দ্য হেড অফ পিএমও কনসিডার্ড টু বি প্রোগ্রাম ম্যানেজার? অ্যান ওভারভিউ of several project or supervision of PMs or portfolio manager whose opinion is sought about organizational strategy. কামরান is there. কামরান, আমি নিজেও আমার মনে হয় কোশ্চেনটা নিয়ে ইয়ে করছি, আমার মনে হচ্ছে যে এখানে কেউ ডাইরেক্ট করতে পারবে। আমি of course he is here. আমি বলবো, জি জি আমার জাস্ট প্রশ্ন ছিল যে আপনার হেড অফ পিএমও রবিতে is he considered to be a program manager, মানে একটা ম্যানেজার অফ several manager project managers and several projects, নাকি একটা পোর্টফোলিও ম্যানেজার যার আসলে যার he has some clout with respect to how the organizational strategy is carried out, মানে তার একটা স্ট্র্যাটেজিক রোল আছে অর্গানাইজেশনে? জি বুঝতে পেরেছি। তো আমাদের পিএম অর্গানাইজেশন কিন্তু অনেক ইভলভ করেছে রবিতে, অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে। আমাদের একসময় যেটা বলেছিলাম একটা পুরো আলাদা অর্গানাইজেশন ছিল, ওখানে একজন ছিল, ইউ আর রাইট, তখন ইটস এগেইন এটা হলো অর্গানাইজেশনের সাথে অর্গানাইজেশন ভ্যারি করতে পারে। আমি জানি না তোমাদের যদি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট, তোমাদের স্ট্রাকচার লার্নিং এ কোনো কিছু থেকে থাকে সেটা আমি জানি না, বিকজ আই হ্যাভ নট ডান এনিথিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো যেটা আমি দেখি, যেটা স্ট্রাকচার, আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি, সেটা হলো তখন কিন্তু একজন ছিল, একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা অফিসের একজন হেড ছিল। আমাকে যদি প্রশ্ন, আমি তাকে কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজ করতে দেখিনি। সে হ্যাঁ করে না, হ্যাঁ সে সাধারণত করে না, সে কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজ করতো না। সে মেইনলি কিন্তু অ্যাকচুয়ালি মানে এই প্রজেক্টগুলো, বাকি প্রজেক্টগুলো টপ লেভেল, যেহেতু তখন আমার প্রচুর প্রজেক্ট করতাম, যেটা আমি বললাম, নাম্বার বলেছি আমি 250, 300, আমি অলরেডি নাম্বার সংখ্যা বলেছি। এতগুলো কাজ আছে নাকি রবিতে খুঁজতে হবে আর কি, যতগুলো প্রজেক্ট ছিল। তো বিকজ আমরা ওই কালচারটা বিল্ড করার সময় তখন দরকার ছিল। তো ওই সময় ওনাকে আমি দেখি নাই যেভাবে ইয়ে করতো, ওনাকে আমি সবসময় দেখতাম যে একটু মানে কি বলবো, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কাইন্ড অফ রিলেশনশিপ গুলো ম্যানেজ করতো, মেনটেন করতো, এই ধরনের। আমরা বাট পরবর্তীতে, এবং এখন যদি তুমি রবিতে, তোমরা কেউ যদি রবির সাথে আসো বা দেখো, আমরা কিন্তু হেড অফ পিএমও পজিশনটাই আমরা মনে করি না রাইট, বিকজ ইটস যেহেতু কালচার এমবেড হয়ে গিয়েছে। এখন আমার যারাই লিড করে তারা প্রজেক্ট ম্যানেজার্স টু, তারা কিন্তু তাদের আন্ডারে কিন্তু কিছু প্রজেক্ট আছে, টপ প্রজেক্ট আছে। আমরা এখন ভার্টিক্যাল রেখেছি, দুইটা কোর ভার্টিক্যাল রেখেছি রবিতে, যেভাবে আমরা এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে করছি। ভেরি কোর দুইটা ভার্টিক্যাল আছে আমার। একটা হলো আমার বিজনেস ফাংশন বলতে রেভিনিউ জেনারেটিং ফাংশন, এগুলো যত ধরনের প্রজেক্ট হয় একটা বাকেটে করি আমরা। আর একটা প্রজেক্ট ম্যানেজার বাকেটে করি আমরা, যেখানে আমরা কস্ট বলতে পারো, টেকনোলজি, আদার্স এই জিনিসগুলো থাকে, সেগুলো আমরা একটা বাকেটে করি। সো এখানে যারাই আছে তারা সবাই কিন্তু তারা ওই ভার্টিক্যালের হেড, and then they have some projects in their portfolios too.
তারা ওইটা সহ ইয়ে করে, বিকজ তাদের উপরে আমরা ওই জায়গা পর একজন সিএক্সও, একজন ফুল ফ্লেজেড সিএক্সওর আন্ডারে এই ইপিএমওটাকে আমরা প্লেস করেছি। আগে ইপিএমও রোলটা যেহেতু সিএক্স লেভেলে জব ইভ্যালুয়েশনে যাচ্ছে না, সো আমরা এটাকে পাওয়ারফুল করার জন্য আর ফেস করার জন্য আমাদের রবিতে আমরা যেটা করেছি, আমাদের যে স্ট্র্যাটেজি ডিভিশনটা আছে যেখানে একজন সিএক্সও আছেন, তো এই সিএক্সওর আন্ডারে প্লেস করেছি জাস্ট টু গিভ ইট এ ফার্দার এমফাসিস, যেটা একটা ডিভিশনের অংশ। সো এটা কখনোই যেন এখান থেকে মানে অনেক সময় আলাদা একটা ডিপার্টমেন্ট থাকলে আচ্ছা এই ডিপার্টমেন্টটা তো দরকার নেই, এটা সিওকে রিপোর্ট করার দরকার, এটা বাদ হয়ে যায়। এটা এমবেড করে নিয়েছি আমরা আমাদের একটা স্ট্র্যাটেজি ফাংশনের সাথে, সেটা যেন কখনোই না হারিয়ে যায় আমাদের। So that's how we are maintaining. But to answer your question, যদি হেড অফ ইপিএমও টাইপের জিনিস করি আমরা, আই ডোন্ট থিঙ্ক তার প্রজেক্টে ইনভলভ হওয়ার দরকার আছে, তাহলে ওটা রাইট পোর্টফোলিও না। আর যদি না করি আমরা সেটা, যেমন আমরা এখন হেড অফ ইপিএমও টাইপের পজিশনটাই আমরা অ্যাকচুয়ালি মেইনটেইন করি না, সো আমাদের ওই ঝামেলাটা এখন আর নাই, আমরা আমরা ওই যে প্রোডাক্ট অনুযায়ী চলি আর। সো আমি একটু যদি অ্যাড করি কামরানের কোশ্চেনে, কামরান কিছু বলবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে কামরান অনেক সময় দেখা গেছে যে আমাদের পিএমও, রবির পিএমও কিন্তু এন্টারপ্রাইজ পিএমও, রাইট? মানে এন্টারপ্রাইজ ওয়াইড কোনো ডিপার্টমেন্টের জন্য না। আবার এমন অনেক অর্গানাইজেশন আছে যেখানে হয়তো শুধু কমার্শিয়ালের জন্য পিএমও, এটা আমি যেটা জানি, হ্যাঁ, শুরুটা হয়েছিল শুধু কমার্শিয়ালে অথবা শুধু আইটিতে। তখন কিন্তু আপনি রিলেট করতে পারেন যে হ্যাঁ এটা কি শুধু প্রোগ্রাম ম্যানেজার, বিকজ আপনি যখন প্রোগ্রাম মানে কি যে রিলেটেড প্রজেক্ট গুলো ম্যানেজ করছে, তাই না? তো রিলেটেড প্রজেক্ট যদি ম্যানেজ করে তাহলে তো একটা ডিপার্টমেন্টকেই সে ফোকাস করবে, তখন সেটা কিন্তু আর এন্টারপ্রাইজ ওয়াইড পিএমও থাকবে না, তাই না? সো অফকোর্স যেহেতু এটা এন্টারপ্রাইজ ওয়াইড পিএমও, সো প্রোগ্রামের সাথে রিলেট হয়তো কোনো আমাদের একসময় ছিল হবে না। আমাদের শামীম একসময় আমাদের ছিল, মুহিব ভাই জানবে, মুহিব ভাই এখানে আছেন, আগে কিন্তু এগুলো সব ডিপার্টমেন্টে ছিল, মানে ডিভিশনে ভাইয়া ভালো জানবে, ওইভাবে ছিল। পরে কিন্তু এটা এই যে একসাথে করে একটা এন্টারপ্রাইজ লেভেলে আমরা নিয়ে এসেছি, সো জাস্ট টু ক্রিয়েট আওয়ার ফোকাস অন। আমি কখনো ডিপার্টমেন্ট ওয়াইজ পিএমও তে ছিলাম না, আমাদেরটা সব সময় উই ইউজ টু রিপোর্ট টু সিইও ডাইরেক্ট। আচ্ছা আপনারা কিছু বলবো? আচ্ছা জি, the thing is মানে না মানে I understand যে program manager হলে তো definitely একটা রিলেশন থাকতে হবে between the projects that the program manager manages, মানে মানে I wanted to look at it beyond the semantics. এই জন্য জিজ্ঞেস করলাম যে হেড অফ পিএমও আছে কিনা, তো মানে এক অর্থে উনি তো বললেন যে হেড অফ পিএমও পজিশনটা নিয়ে একটা সিএক্স এর আন্ডারে আছেন, which is a good thing. সো কিন্তু ওই হিসাবে একটা পোর্টফোলিও ম্যানেজারের মতনই একজন পজিশনে এটা রান করছেন, জাস্ট টু গিভ ইট মোর ওয়েট। মানে আমার প্রশ্নটা এইভাবে ছিল যে if let's say you create this and you fill this position with someone who actually runs the project management office and is totally focused on it, তো ওই হিসাবে যদি একটু ওভাবে দেখি তাহলে would that person be looked at as a person who provides oversight to projects and programs, naki will basically be considered as a portfolio manager? যেহেতু সে তাহলে তার স্ট্র্যাটেজি উপরে তার একটা কিছু সে থাকবে যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের ব্যাপারে কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, অর্গানাইজেশনাল ক্যাম্পেইনস গুলো, ইন্টারনাল ক্যাম্পেইনস হোক বা এক্সটার্নাল ক্যাম্পেইনস হোক। So this is what we are seeing in certain pharmaceutical organizations in the United States. যে একটা agile C-suite তৈরি করে ফেলেছে. So there is a layer right above the PMO with someone who is justifiably from the C-suite, but is managing other initiative owners within the organization. ওনাদেরটাই, but একটা layer হয়তো add করে দিয়েছে তারা। ঠিক আছে, মুহিব ভাই, ইউ আর রাইট। ফয়সাল ভাই একটু সরি, আমি একটু অ্যাড করি এই কোশ্চেনটা ভাই। সো একই রকম ভাবে আপনাদের তো চিফ স্ট্র্যাটেজি অফিসার আছে, অনেক অর্গানাইজেশনে থাকে, তো অনেক সময় চিফ স্ট্র্যাটেজি অফিসার থাকেন, ওনারাও এটা দেখতে পারেন কিনা, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের হেড হিসেবে অথবা ওনার হিসেবে। আর টিপিক্যালি অথবা ট্র্যাডিশনালি অনেক সময় দেখা যায় যে সিএফও অথবা চিফ ফাইন্যান্সিয়াল অফিসাররা সাধারণত স্ট্র্যাটেজি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা ইন্টারনাল কোম্পানির প্রসেসগুলোকে ওনার হিসেবে থাকেন। সো জিনিসটাকে কিভাবে ট্যাগ করা যায় এবং যেভাবে ইভলভ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি যেটা বললেন, এখন কিন্তু অর্গানাইজেশনের সব জায়গাতে লাগে বলে আমিও বিশ্বাস করি, মনে করি। তো সেখানে কি এখন মানে সিসোতেও এক সময় কি ইভলভ করবে কিনা, যে চিফ প্রজেক্ট অফিসার ফর এক্সাম্পল অনেক জায়গায় আছে, সিএফও দেন অফ কোর্স কামিং চিফ স্ট্র্যাটেজি অফিসার, দেন প্রবাবলি ডিরেক্টলি টু চিফ প্রজেক্ট অফিসার, কারণ এত ট্রান্সফরমেশন, এত চেঞ্জেস হচ্ছে। যদি আপনি এই বিষয়ে আপনার কমেন্টস বলেন। ফুলি এগ্রি মানে এটা তো ঠিক ছিল একদম কথাটা। ইটস এগেইন আমরা ওই জন্য আমি পারপাসে ছিলাম প্রথমে, যে আমার অর্গানাইজেশন, আমার পারপাসটা কি, ঠিক আছে না? সো
মানে এটা যদি আজকে কোনো কি বলবো কনসাল্টিং অর্গানাইজেশন হয়ে থাকে, যেখানে একটা কনসাল্ট, সেখানে একজন চিফ প্রজেক্ট অফিসার বা একজন চিফ থাকতেই পারেন, সি লেভেল সিসুটের লোক থাকতেই পারেন। সো রবিতে যে থাকতে পারে না তা না, এটা বলা হচ্ছে না এভাবে। কিন্তু আমরা চিন্তা করে দেখেছি যে অনেক অর্গানাইজেশনই দেখবা যে বর্তমানে এতে যারা চিফ স্ট্র্যাটেজি অফিসার অনেক জায়গায় কিন্তু নাই, এটা জেনারেলি কিন্তু গ্রুপ লেভেলে থাকে, মানে অপকো লেভেলে, অপারেশনাল লেভেলে কিন্তু থাকে না। বাট আমরা রবিতে এটা আমাদের রবিতে কিন্তু সবসময় ছিল, অল থ্রু, একদম অল থ্রু। আমি 10 বছর ধরে দেখছি সিএসও, আজকেও আছে সিএসও। মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটা কোনো কারণে আমার মনে হয় ইনকামবেন্টের অভাবে ইট ওয়াজ এ বিট নিচে যেতে ছিল, দেন ইটস এগেইন picked up to সিএক্সও লেভেল। এবং আমরা মনে করি, যেটা হয়তো মোহিত ভাই বলছে, ওনার সাথে যদি আমি কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট করি, তাহলে এরকম বিষয়টা যে যেহেতু স্ট্র্যাটেজি পিএমও কি করে, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা তো বলতে চাই যেগুলো স্ট্র্যাটেজিক লেভেলের জিনিস, সেই ধরনের প্রজেক্টগুলো যেগুলো তিনটা জিনিসকে আমরা হিট করে, আইদার রেভিনিউ, নিদার কস্ট অর রেগুলেটরি অর লিগাল, তিনটা জিনিস তার মানে কি টপ জিনিস। সেই ধরনের জিনিস অবশ্যই আমার স্ট্র্যাটেজিতে এমবেডেড আছে। তো স্ট্র্যাটেজি অফিসার মোর দেন সিএফও, yes it can be under CFO, but we don't think, মানে because CFO এত কিছুতে বক ডাউন, ওর যদি ফোকাস চলে যায় ইপিএমও থেকে, যেটা আমরা কখনোই চাইনি। কারণ ইপিএমও কিন্তু একসময় আমাদের সিও কে ডাইরেক্ট রিপোর্টও করেছে। তুমি বলতে পারো ওখান থেকে সরিয়ে কেন আনলেন, পারপাসফুলি এনেছি। কারণ সিও কে ডাইরেক্ট রিপোর্ট করছে ঠিকই, বাট পিএমওর যে হেড সে তো সিসুট না। সো পিএমওর যে হেড সে সিসুট না। সো দেয়ারফর কিছু তো এই হায়ারার্কিয়াল রেশিও তো থেকেই যায়। ইউ আন্ডারস্ট্যান্ড, আই এম শিওর উই অল অ্যাপ্রিশিয়েট দ্যাট। অন দ্যাট নোট, এই জন্য আমরা চিন্তা করেছি পিএমওটাকে আমরা এই হেড এই পজিশনটা রেখে, আমি রাদা যেটা আমার কালচার বিল্ড হয়ে গেছে, এটা হচ্ছে আমি যদি সিসুটের আন্ডার দিই এমন একজন সিসুট যার স্ট্র্যাটেজির উপরে ওটাই তার কোর, ওই ফাংশন করেই সে অ্যাকচুয়ালি রান করে রবিতে। এন্ড দ্যাটস ওয়াই উই থট যে সিএসও ইজ দ্য রাইট পজিশন, যার আন্ডারে যদি আমি ইপিএমও কে প্লেস করি, যে এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট জিনিসে বাই ভার্চু অফ হিজ সিসুটনেস হি এমনি করে, সে ওইটা সে পারপাসটা সার্ভ করলো। এন্ড দেন আমার এদিকে প্রোডাক্ট অনুযায়ী আমার যদি পিএমওসরা থাকে, টপ পিএমওসরা থাকে, আমি যেমন এখন 2টা ভার্টিক্যাল মেইনটেইন করি, আমাদের 3টাও ছিল, আমরা 2টা মেইনটেইন করি। ওই যে বললাম আমরা এখন শুধু স্ট্র্যাটেজিক জিনিস যেগুলো ইপিএমও কে ছাড়া রান করা almost next to you, so that people understand the value of EPMO. It's not about EPMO just coming and doing something, ওই যে ছড়ি ঘোরাচ্ছে বাকিদের উপরে, it's not. অনেকের ইমপ্রেশন ছিল, ওইটা থেকে আমরা সরে আসতে চাইছি। and therefore হয়েছে কি এখন, সো এখন ইপিএমও এর যখন কেউ কথা বলে, কে বলে? একজন সিসুট কথা বলে। পিএমওর কোনো প্রজেক্ট নিয়ে যদি কোনো কিছু কথা, কে বলে? একজন সিসুট কথা বলে। ডিরেক্টলি কার সাথে বলে? সিএসও দের সাথে, অন্যান্য সব সিএক্সও দের। সো ভ্যালুটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমার কথা হলো, যদি ওই যে বলো ম্যানেজমেন্ট ফোকাস যদি থেকে থাকে, তাহলে মানুষ এটা করবে, আর না থেকে থাকলে করবে না। তোমার কথায় আসি, তুমি যেটা বলেছো শখ ভাই, ইয়েস এটা সম্ভব যদি কোনো সময় আমরা মনে করি কোনো অর্গানাইজেশনাল পারপাস যদি এটা সার্ভ করে, বা পিএমও লোড কেন সি লেভেলে যেতে পারবে না, ডেফিনেটলি পারবে। না পারার তো আমি কোনো লজিক্যাল রিজন দেখি না। ওকে, আমি এখানে একটু কমপ্লিমেন্টারি অ্যাড করতে চাই, ফয়সাল ভাই, সোহাগ ভাই, শামীমা আপা। রবির পিএমও কালচারটা এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কালচার কিন্তু অনেক রিচ এন্ড কালচারি ইট হ্যাজ বিন ডেভেলপড। যেটা ফয়সাল ভাই বললো যে 2010-এ ইপিএমওটা রিস্টাবলিশড হয়েছে। তার আগে যেটা বললেন যে ডিভিশনালি ছিল, ডিভিশনাল পিএমও ছিল, ডিভিশনাল পিএমও থেকে তারা সব প্রজেক্ট ডিভিশন পিএমওতে আসতো। তারপর বাই-উইকলি বেসিস কর্পোরেট স্ট্র্যাটেজি তে বসে পিএমওরা শুধু আলাপ আলোচনা করতে, মিটিং করতো, আর টপ ম্যানেজমেন্টের সাথে করতো। তখন কিন্তু নলেজ বেস অ্যাবাউট প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি লো। এখন সিন্স লাস্ট 10-12 years, project management skills, PMPs, has grown up quite a lot in Robi and other companies as well. সেটাতে কি হয়েছে যে tools and templates, process and procedures is now built into the culture. So those little things do not have to be escalated all the way to PMO level, CXO level. So operational projects, those are small projects, can be actually managed by the divisional by itself. So এখানে যেটা I think you'll agree with me, Faisal, that your PM project management training and lots of PMPs are in your company right now in Robi, right? True. Agree. And the culture is very much, project management culture is very much embedded into the organization. Absolutely. So maturity level has come. That is a very good to see. Thank you. Thank you, my bhai. So আমি যদি এখন আবার করার চেষ্টা করি যে ফার্স্ট থেকে
আমরা যে কটা ডিসকাশন করেছি সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে পিএমওর কিন্তু একটা ট্রান্সফরমেশনাল জার্নি আছে, রাইট? পিএমও আমরা যখন শুরু করেছিলাম বা আপনি যেটা বললেন, শুরুতে আমরা মনে করতাম যে ওকে আমি পিএমও তে প্রজেক্ট ম্যানেজাররা প্রজেক্ট প্ল্যান সাবমিট করবে, আমি ওইখানে গিয়ে জাস্ট বলবো যে এই প্ল্যান কেন অ্যাজ পার প্ল্যান যাচ্ছে না, মনিটরিং রোলটা বেশি প্লে করা হতো। তারপর কিন্তু আপনাদের অর্গানাইজেশন ওই যে হান্টারবাজি থেকে আমরা কিন্তু মুভ করে অন্য দিকে সরে এসেছি। তো আপনার কাছে কি মনে হয় যে এই ট্রান্সফরমেশনাল জার্নিটাতে স্টেপগুলো আপনার রবির পিএমও তে কি রকম ট্রান্সফরমেশন হয়েছে শুরু থেকে এই পর্যন্ত? পিএমওর জার্নিটা, ট্রান্সফরমেশনাল জার্নিটা কি রকম ছিল? হয়তো অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে অনেক কোশ্চেনের আনসার আমাদের ডিসকাশনের মাধ্যমে অলরেডি চলে এসেছে। অসুবিধা নেই। ওকে, আমি এটা একটু আবার স্ট্রাকচারে যাওয়ার চেষ্টা করি, রাইট? যে কিভাবে ট্রান্সফরমেশনটা হলো। সো একটু ব্যাকগ্রাউন্ড একটু পিছনে চলে যাই, তাহলে ওখানে হলো যে যখন আমরা পিএমওটাই হলো, যেটা প্রথমে আমরা বললাম, সবার ধারণা হলো যে এক্সপার্টরা কাজ করছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা, এন্ড এগুলো যখন কাজকর্ম সব শেষ হলে ওটার ফাইনালাইজেশন করে প্রেজেন্টেশনটা করছে ইপিএমও, এন্ড সবার কাছে ইপিএমও ইজ গেটিং হাইলাইটেড, and the person who is actually doing the job at the ground, he or she is not being highlighted that much the way they are being highlighted. And so এই জিনিসটা স্বাভাবিকভাবে তখন হলো কি ডিসকানেক্ট, মানে আমরা তো কালচার বিল্ড করতে যাচ্ছি, আমি বেশ আগের কথা বলছি, এখন এগুলো নাই, এখন এগুলো আমরা ওভারকাম করে এসেছি, অনেক বছর হয়ে গেছে। সো ইনিশিয়ালি তো মানুষজন অনেকে কমপ্লেইন করলো, আমি তো এইচআর অল থ্রু, সো বিজনেস পার্টনারিং দেখতাম, ইমপ্রেশনস অনেক ইউনিট দেখতাম, তো আমার কাছে এসে বললো যে ভাই এটা কি ধরনের কথা ভাইয়া, কাজ করলাম আমরা, ওরা বারবার ক্রেডিট নিয়ে যায়, কাজ করলাম আমরা, ওরা বারবার ক্রেডিট নিয়ে যায়। আমরা ফেস করেছি, হ্যাঁ। সো দিস ইজ দ্য কনফ্লিক্ট। সো ইটস কনফ্লিক্ট রেজোলিউশন করতে হবে, এটা থেকে তো বের হতে হবে আমাদেরকে। ওকে, দেন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে কি করা যায়। এটাতে ফার্স্ট যেটা আমরা করলাম যে আমরা ওই তখন একটা ট্রেনিং ক্রিয়েট করলাম এর জন্য, দ্যাটস কোলাবোরেশন, কোলাবোরেটিভ অ্যাপ্রোচের উপর আমরা তখনই ট্রেনিং লঞ্চ করতাম। আমরা বুঝলাম বিকজ এইচআর এর কাজই এটা, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ফাইন্ড আউট দি প্রবলেম অফ দি এন্ড দেন give some right solutions so that we can come out from this very problem. So আমরা চিন্তা করি যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। সো সেইটা দিয়ে থেকে আমরা তখন কিছু কোলাবোরেশনের উপর অন্য নট প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আমরা কোলাবোরেটিভ অ্যাপ্রোচের উপর আমরা বাইরে থেকে ট্রেনিং নিলাম, যারা এটা নিয়ে কথা বললো যে একটা কিভাবে করা যায়। তো ওইখান থেকে এখন অ্যাপ্রোচটা এরকম হয়েছে যে যে কোনো প্রজেক্ট ম্যানেজার যখনই সে অ্যাকচুয়ালি তাকে প্রেজেন্টেশন করার কথা বলা হয়, সে প্রথমেই বলবে যে দিস ইজ নট দ্য থিং দ্যাট উই শুড বি ডুইং, আমরা ম্যানেজ করেছি স্ট্র্যাটেজিক্যালি, টাইমলাইন দেখেছি, রাইট টাইমে এটা কমপ্লিট হয়েছে, অ্যাজাইল মেথোডোলজি ফলো করা হয়েছে, এন্ড সো অন সো ফোর্থ। দেয়ারফর এগুলো যেহেতু করা হয়েছে, সো প্রেজেন্টেশনটা আমার মতে যিনি করেছেন আপনারা কাজ আপনি বললে বেটার, ঠিক আছে না? সো বিকজ ইউ আর দি এসএমই, কেউ যদি কোনো ক্রিটিক্যাল প্রশ্ন করে ইন টার্মস অফ ভেরি ডিপে গিয়ে, সো তখন পিএমদের করলে কিন্তু পিএমআর আবার রিডাইরেক্ট করেই দেয়, কারণ সে তো এসএমই না, তার তো এটা জানারও কথা না, বলারও কথা, এটা তার কাজ না, পিএমআর কাজ তো না। সো সেই জন্য আমরা বলেছি আপনিই করেন। এই অ্যাপ্রোচটা যখন থেকে আমরা নিয়েছি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যে প্রজেক্টটা করেছে সেই যখন থেকে প্রেজেন্ট করে, এই ইপিএমও রবিতে সবচেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট হয়ে গেছে। ওরা প্রথমে ছিল সবচেয়ে সব আমরা করি, ওরা নিয়ে যায়, এইটা যখন থেকে দিয়ে দিয়েছে, ভেরি সিম্পল একটা স্টেপ বললাম, ট্রান্সফরমেশন একটা ছোট্ট স্টেপ বলছি, এক স্টেপে এই পিএমও কে অন্য লেভেলে নিয়ে চলে গেছে আমাদের রবিতে। এটা ছিল এক। সেকেন্ড ছিল আমরা ওই পিএমও থেকে বললাম যে আমরা পিএমও থেকে কোনো ধরনের রিওয়ার্ড রিকগনিশন করতে পারি নাকি, মানে এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, যে ইউ পিপল ফ্রম দিস এন্ড দিস তোমরা এই জিনিসগুলো করেছো, উই আর রিয়েলি গ্রেটফুল, দ্য অর্গানাইজেশন ইজ গ্রেটফুল, এন্ড ওই গ্রেটফুলনেসটা একটা প্রোগ্রাম বা কিছুর মাধ্যমে, একটা রিওয়ার্ড বা রিকগনিশনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। সো এই জন্য আমরা একটা প্রোগ্রাম আমরা এখন তো নিয়মিত করি, আগে আমরা ফার্স্ট প্রোগ্রাম লঞ্চ করেছিলাম, নাম দিয়েছিলাম রেড কার্পেট। আমি জানি না তোমরা কেউ এখানে যারা আছে কেউ কি ছিল কিনা ওই প্রোগ্রামটা, নট ভেরি শিওর। আমরা হোটেলে করেছিলাম, ভুলে গেছি আমি নামটা, যাই হোক একটা ভালো ইয়েতে করেছিলাম। সো ওইখানে আমরা রিকগনাইজ করেছিলাম যারা এই যে প্রজেক্টে কাজ করেছে তাদেরকে, পুরো রেড কার্পেট বলতে রিয়েল রেড কার্পেট টাইপের একটা প্রোগ্রাম করেছিলাম, ইটস এ হিউজ প্রোগ্রাম, ঠিক আছে মনে হয় এক্স্যাক্টলি। সো এটা আমি বললাম, তার মানে কি একটা আমি বললাম প্রথমে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে গিয়েছি, দেন আমরা হলো এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, আর আমরা পিএমও, আমরা যারা পিএম, তোমরা যারা পিএম, তারা তাদের গ্র্যাটিটিউড প্রকাশ করেছে টু দি আদার পিপল যারা কি প্রজেক্টগুলো করেছে, সেটার জন্য একটা রিকগনাইজ প্ল্যাটফর্ম দিয়েছে, তারা রিকগনিশন করেছে, রিওয়ার্ড করেছে। তো দিস ইজ অ্যানাদার আমাদের মানুষের কালচারটাকে বিল্ড করতে হেল্প করেছে। আমি যদি 3 নম্বরে বলার চেষ্টা করি যে
পিএমও যেটা এস্টাবলিশ করেছে, আমাদের প্রজেক্ট ম্যানেজার যেটা এস্টাবলিশ করেছে, আমরা দুইভাবে কথা, একটা বলি ডুইং দ্য রাইট থিং আর ডুইং থিংস রাইট। সো তারা হলো ডুইং দ্য মানে রাইট থিং যেটা সেটাই করতে হবে, ডুইং দ্য থিংস রাইট করা যাবে না আসলে, ঠিক আছে না? সো এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য, কারণ অনেক সময় যারা ডিভিশনাল লেভেলে কাজ করে, ডিপার্টমেন্ট লেভেলে কাজ করে, তারা অনেক সময় টাইমলাইন মিট করার জন্য, ম্যাচ করার জন্য, আবার কোনো কারণে যদি পিএম যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না হয়, তাকে এদিক ওদিক বুঝিয়ে টুঝিয়ে, আন্ডারস্ট্যান্ড? সো এভাবে করে যেন প্রজেক্টটাকে কোনোভাবেই মানে রাইট টাইমে দেখিয়ে দিলে আসলে প্রজেক্টটা হয় নাই, মানে বেনিফিটটা অর্গানাইজেশন পেলো না, এরকম ঘটনা যেন না ঘটে, সেই জন্য আমরা করেছিলাম ডুইং দ্য রাইট থিং ফার্স্ট। আমরা সঠিক জিনিসটা করব, এই জিনিসটা আমরা এস্টাবলিশ করেছি থ্রু পিএম। এটা আমাদের ট্রান্সফরমেশনের থার্ড স্টেপ ছিল। এটা তাদেরকে যেটা এটাকে সময় তুমি বললা যে সিও বলেছে তার থার্ড আই, সো ওইটা আমরা ট্রান্সফরমেশনে এনশিওর করেছি যে এটা অবশ্যই থার্ড আই বলছে, শুধু মুখে না, হতে হবে, এটাই তার কাজ আর কি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা চিন্তা করেছিলাম যে পিএমরা যারা প্রজেক্ট ম্যানেজাররা, তারা হোয়াট উড বি দেয়ার বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস, মানে কোনটা কোর হবে তার, মানে থাকতেই হবে। অনেক স্কিল থাকে, বিহেভিয়ারাল তো অনেক স্কিল থাকে, অনেক ট্রেডস থাকে, অনেক লিডারশিপ ইয়ে থাকে, কোনটা আমরা চিন্তা করি, আমরা একটা জিনিস বের করেছিলাম, সেটার নাম আমরা দিয়েছিলাম হিউমিলিটি, হাম্বলনেস। ঠিক আছে, যে আমি কিছুই করিনি, so everything has been done by someone else. I being PM, I being the project manager, I'm confirming nothing has been done by me. আমি কোনো কিছুই করিনি, সব করেছেন ডিভিশনের লোক, ডিপার্টমেন্টাল লোক, and the others who are actually the SME subject matter experts. So এই বিনয়টাকে আমরা মানে আমাদের যারা পিএম আছে তাদেরকে তাদের মধ্যে সবচেয়ে বেশি এমবেড করার চেষ্টা করেছি ডিউরিং দিস ট্রান্সফরমেশন, সো দ্যাট এই কালচারটা এমবেড হয়। এবং যেটা একটু আগে ভাবে বলছিলেন বা তোমরা বলছো, অনেকেই জানে, এই জন্য এই আমি খুব চারটা স্টেপ কাম কি বলবো অ্যাকশনের কথা বললাম, যেগুলো আমরা কিছু বিহেভিয়ারাল থেকে, কিছু অ্যাকশন ওরিয়েন্টেড থেকে, যেগুলো আমাদের হেল্প করেছে এই পুরো জার্নিটাতে আজকে এই জায়গায় আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, সো আমার যেটা আমার কাছে মেইন পয়েন্ট মনে হলো যে এই যে বিহেভিয়ারাল চেঞ্জ, আমি নিজেও এটা ফেস করেছি, বা আমার নিজেও এটা আমরা শুরুতে করতাম, মনে হতো যে আমরা মনিটর করা, এটা কেন হলো না, এই টাইপের অ্যাটিটিউড থেকে বের হয়ে আসাটা একটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আনলেস ইউ সাপোর্ট ইউ ক্যানট সে যে না আমার এই কথাটা শুনতে হবে বা ইয়ে। সো এই অ্যাটিটিউডে যেতে হলেও কিন্তু আগে প্র্যাকটিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আসলে ইনফ্যাক্ট আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের সার্টিফিকেশনও দেখি, তখন দেখি যে সেখানে কিন্তু আমাদের যে বিহেভিয়ারাল, লিডারশিপ, স্ট্র্যাটেজি, এই টাইপের টপিক গুলোও কিন্তু আমাদের চলে আসে, বিকজ লিডারশিপের ওই যে ম্যানেজার অ্যাটিটিউড, ওইটার থেকে সরে এসে কিন্তু এখন আমরা সার্ভেন্ট লিডারের অ্যাটিটিউডে চলে আসছি, তাই না? তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি আর কোনো কোশ্চেন না এসে থাকে, তাহলে যে আসলে আমাদের হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক যে একটা সার্টিফিকেশন থাকা বা একটা মানে পিএমওর যারা আছে, এই ইয়েটা অলরেডি এসেছিল, আমি হয়তো দেখেছি যে এটা আমাদের একজন করেছিল কোশ্চেনটা, যে পিএমও তে যারা আছে তাদের সার্টিফাইড হওয়াটা, বিকজ তারা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে বলছে যে হ্যাঁ ইউ শুড রান দিস প্রজেক্ট, কারণ সাপোর্টিং রোল প্লে করছে, তাদের সার্টিফাইড হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, মানে অন প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেশন। সো আমি এক্স্যাক্টলি শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বললে খুব নিশ বলা হয়ে যাবে। আমি যদি একটু ব্রডলি বলি, যে কোনো সার্টিফিকেশন, মানে সার্টিফিকেশন আমরা কেন করি? সার্টিফিকেশন আমার মতামত আমাকে কি দেয়? আমাকে কনফিডেন্স দেয়। সার্টিফিকেশন আমাকে কনফিডেন্স দেয়। আমি গ্রাজুয়েট না হয়েও, অনেক আছে না, অনেক বড় বড় মানুষ যদি গ্রাজুয়েট না, ইউনিভার্সিটি কমপ্লিট করে নাই, তারপরেও তো তারা বড় বড় জিনিস পৃথিবীতে করেছে না, করেছে তো, উদাহরণ আছে তো, হাজার উদাহরণ আছে। সেগুলো এক্সেপশন ক্যানট বি দ্য মানে ওইটা তো মেইন স্ট্রিমের ফলোইং ইয়ে হতে পারে না। আমি তো একটা ব্যাট বোলিং এর জন্য ফিল্ডিং সাজাবো না, তাই না? কখন একটা ব্যাট বল হবে, আমি ফিল্ডিং তার ওভাবে ফিল্ডিং তো আমি দ্য ওয়ে ইট শুড বি ইন দ্য ক্রিকেট আমি ওই সাজাবো। সেই জন্য আমার কথা হলো যে ইটস নট অ্যাবাউট অনলি পিএম সার্টিফিকেশন, দো দিস ইজ দ্য পিএম ফোরাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরাম, হাউএভার ফর এনি সার্টিফিকেশন কেন করবো? ইট ইজ মাই কনফিডেন্স, আমার কনফিডেন্সটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যায়। বিকজ আমি যখন একটা সার্টিফিকেশন, আমি শুধু কোর্সের কথা বলবো না, ডোন্ট গেট মি রং, এখানে অনেকে হয়তো ভার্সিটি আছে, মুই ভাইয়ের সাথে আমার তো ভার্সিটিতে গল্প হয়েছে, তো
ওই এমবিএ করা বিবিএ করা ইটস এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। আমি ওইটার সাথে যেতে চাচ্ছি না, আমি সার্টিফিকেশন বলতে চাচ্ছি। ওটা হয়তো সার্টিফিকেট, ওই যে এমবিএ ওই সার্টিফিকেশন না, কোর জবের যেটা, এটাকে কি বলে, কি বলা উচিত, ফাংশনাল বলা উচিত বা আমি জানি না, বা এরকম একটা কিছু, এই সার্টিফিকেশন যেগুলা, এই সার্টিফিকেশন ছিল আমাকে কনফিডেন্স দেয়। আমি যেমন নিজে বলি, নিজের কথা বলি, আমি গত বছর আগের বছর 2018-তে আমি সীমা দিলাম, ফেল করেছি আমি। হ্যাঁ, জাস্ট ইউ নিড টু নো যে why you have failed and how you have failed, ঠিক আছে না? So আমি সীমা কেন, আমি তো এইচআর প্রফেশনাল, মানুষ বলবো আপনি এইচআর প্রফেশনাল, আপনার সীমা করার দরকার কি? But SEMA is a very different certification altogether. That gives it's a business perspective of any individual. You are growing as a business professional, you can always do this. Professional হ্যাঁ, আমাকে যে কে হেল্প করবো, মোহিত ভাই, প্রফেশনাল সার্টিফিকেট বলে। সো প্রফেশনাল সার্টিফিকেট, আমার কথা হলো এই ধরনের সার্টিফিকেশন গুলো আমাকে কনফিডেন্স দেয়, এবং এগুলো কিন্তু ইজি না পাওয়া। ছেলে আমি প্রজেক্ট ম্যানেজার সার্টিফিকেশন করি না, আমি জানি সীমা ইজ নট ইজি, বিকজ আমি কিন্তু প্রায় 7-8 মাস পড়ালেখা করেছি, কোর্স করেছি প্রপার ইয়েতে গিয়ে। আমার এই ব্যস্ততার মধ্যে শুক্র শনিবার আমি নষ্ট করবো না, আমি এফোর্ট দিয়েছি। স্টিল আই marginally fail, or fail to fail, boss. Fail is a fail. You just can say marginally fail. What is marginally fail? You fail. However, আমি যেমন অন্য একটা সার্টিফিকেশন পড়লাম, সান্ত্বনা দেওয়া, তুমি তো ফেল করছো, তার মানে কি? তার মানে হলো সার্টিফিকেট পাস করতে একটু গিভেন ইউ কনফিডেন্স। আমরা কি চাইলেই পাস করা যায় না? সেম ভাবে আমি শিওর তোমাদের এখানে আমি আসলে করি নাই কখনো পিএম সার্টিফিকেট ভাবে, চাইলেই তো আর পাস করা যাবে না, এটা তো সবাই পাস করছে। এটার জন্য কোনো এফোর্ট দিতে হচ্ছে। যখনই এফোর্ট গুলো দিবে মানুষ, এবং যেটা ওই যে প্রফেশনাল সার্টিফিকেট, প্রফেশনাল এফোর্টই দিতে হবে, ঠিক আছে না? এগুলো কাজের মাধ্যমে কিছু এফোর্ট দিতে হবে। ওই নলেজ গুলো না থাকলে এগুলো পাস করা যাবে না, এই প্রোগ্রাম পাস করা যায় না। দ্যাট ইজ ওয়াই আই ডেফিনেটলি ফিল নট অনলি ফর অনলি পিএম, আমি ওই জন্য ইন জেনারেল উত্তর দিলাম আর কি, যে কোনো সার্টিফিকেশন ইট গিভস ইউ কনফিডেন্স যে আমি রিয়েলি তুমি। এন্ড দেন যদি তুমি এমপ্লয়াবিলিটিতে আসো, যেটা আমরা অনেকেই চিন্তা করছি, এটা করে কি ভাই চাকরি টাকরি পাবো নাকি ভাই, ওটা বলেন আগে। সেটাতে যদি কেউ আসো, দ্যাটস অলসো ট্রু। I as an employer definitely would get comfortable with you with a higher level, program management certification, and the other person who is not. দুজনে ধরো যে 19-20 বলি না, বা 20-20ও যদি হয়, এখানে কি তুমি একটা গ্রেটার ওয়েটেজ পাবা না? আমার একটা কনফিডেন্স আসবে না? আমি জানি যে এই সার্টিফিকেশনটা এই লেভেলের সার্টিফিকেশন, এটা যে পাস করেছে তার অ্যাটলিস্ট মিনিমাম এই লেভেলের এক্সপিরিয়েন্স বা এই লেভেলের নলেজ তার আছে, আমার কনফিডেন্স। সো আমি ডেফিনেটলি মনে করি নট অনলি পিএম, এনি কাইন্ড অফ সার্টিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেশন যেটা is good. It's good for both, for you and the employer, where you would be, pursuing your job or something. Okay? শুধুমাত্র জব পারসিউইং না, আমি যেমন নিজে যখন পিএমও হয়ে একজন, ধরেন আমি নেটওয়ার্ক এক্সপানশনের প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, তো আমি গিয়ে ওই যে হেড মানে নেটওয়ার্ক এক্সপানশনটা করছে, তখন জামান ভাই ছিল, এখন ই.কোতে আছে বা রবিতে হয়তো। সো জামান ভাই এটা তো এইভাবে না, অথবা এইভাবে করলে মনে হয় আরেকটু ভালো হয়। শামিমা আচ্ছা ঠিক আছে, এটা তো আচ্ছা ঠিক আছে, ওকে। বাট যেদিন পিএমপি সার্টিফাইড হলাম, দেন আমি জামান ভাই এটা তো এরকম হলে ভালো হতো না। ও আচ্ছা আপনি তো সার্টিফাইড, হ্যাঁ এইটা মনে হয় এইভাবে করলেই ভালো হয়। তো এটা কিন্তু স্টেক হোল্ডারদের জন্য একটা, আমার কাছে মনে হয় যে, বিকজ ওরা কেন মনে করবে যে না এইভাবে না ওইভাবে করলে ভালো হবে, বিকজ ওই বিষয়টা একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, স্ট্যান্ডার্ডাইজেশন হয়, এটা আমার বলা উচিত ছিল। এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়, তাই না? যে ধরো যারা এসএইচআরএম করতেছে, তারপর যারা সীমা করছে, এসএসসিএ করছে, স্ট্যান্ডার্ডাইজেশন হয়। সো আমি যদি আজকে ফরেন জব তুমি একটা পারসু করো, এজ এন এক্সপার্ট তুমি কোনো জব পারসু করো, সো আমি চিন্তা করবো আচ্ছা তুমি সীমা কোয়ালিফাইড, ডেফিনেটলি তোমার বিজনেস অ্যাকিউমেন ইজ এট ডিফারেন্ট লেভেল। আদারওয়াইজ তুমি সীমা কোয়ালিফাইড তো চাইলেই হওয়া যায় না, আমি তো চেষ্টা করতে পারিনি। সো ইটস নট ইজি। আমি অনেক ফাইন্যান্স প্রফেশনালকে দেখেছি বস, নাম্বার অফ টাইম পরীক্ষা দিয়ে গেছে, পাস করেনি। আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমার সাথে বসা গল্প করা আর কি, তারা 5-6 বার দিচ্ছে, পাস করছে না। নট ইজি, নট ইজি। তুমি ফাইন্যান্স প্রফেশনাল হলেই পারবা, ইটস মানে এনিওয়েজ, তারপর পারবা না এটাও ঠিক, অনেকগুলো অ্যাট্রিবিউট হয়তো। হ্যাঁ, সো ওই জন্য আমার কাছে এগুলো মনে হয় রাইট, এটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়, সো ইট কনফিডেন্স দেয় তোমাকে, এন্ড বোথ সাইড, বোথ। ট্রু ওকে, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট যদি আমি অন্য ইয়েতে চলে যাই, তাহলে আপনার আর কোনো আদার থটস, বা আপনার কি মনে হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের কিভাবে ফোকাস করলে, বা পিএমও তে যারা আছে, তাদের আসলে কি করলে এটা তাদের জন্য বা অর্গানাইজেশনের জন্য বা স্ট্র্যাটেজি, ডেফিনেটলি আমরা কিন্তু স্ট্র্যাটেজির কথা বারবার বলছি,
কেন বলছি, বিকজ পিএমও প্রজেক্টের মাধ্যমেই আমরা স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্লিমেন্টেশন করি। কিভাবে আমরা পিএমও কে চিন্তা করলে দেখা যাবে যে আমাদের স্ট্র্যাটেজি এক্সিকিউশন অর অর্গানাইজেশনের যে গোল আছে পিএমও কে নিয়ে, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো বলে আপনি মনে করেন? ওকে, সো আমি যদি এভাবে বলার চেষ্টা করি যে এফিশিয়েন্সি এন্ড এফেক্টিভনেস, সো আমরা যদি একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের এফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি যদি চিন্তা করি, যেখানে আমি মনে করি পিএমও ইজ মানে বিগ রোল প্লে করছে। যে অর্গানাইজেশনগুলো অ্যাকচুয়ালি পিএমও কে হাইলাইট করে অপারেট করে লাইক রবি, তাদের জন্য আমি শিওর এটা এন্ড দেন যদি এরকম হয় যে কিভাবে করে পিএমও বর্তমান কনসেপ্টে যদি আমরা যেটা বলি, যেটা আমরা অ্যাজাইল কথাটা আমরা সবাই শুনেছি, তো এখন আমরা কিন্তু অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি। আমি শিওর ম্যাক্সিমাম জায়গায় অনেকে ফলো করি, কেউ করি না, বাট ওই যে আগে একটা ছিল নাকি ওয়াটারফল বলতো মনে হয়, ওয়াটারফল মানে ট্র্যাডিশনাল বা প্রেডিক্টিভ প্রজেক্ট, যেটা আমরা জানি যে এটাই আউটকাম। এইখানে আমার একটা হলো যে আমরা ডেফিনেটলি অ্যাজাইল মেথোডোলজি প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করা যাবে। প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজারের ওই যে স্ক্রাম মেথোডোলজি আছে না, স্ক্রাম মেথোডোলজি কিন্তু খুব 3টা স্ট্রং পিলার আছে। একটা তারা বলে হলো ট্রান্সপারেন্সি, একটা মনে হয় বলে ইন্সপেকশন করে তারা প্রতি জিনিস, এবং একটা বলে অ্যাডাপ্টেশন। এই 3টা জিনিস নিয়ে স্ক্রামের 3টা পিলার আছে, খুব কোর পিলার। আমার মনে হয় আমি ঠিকই বলছি, লিন কনসেপ্ট থেকে এসেছে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি, একটা হলো ইন্সপেকশন, একটা হলো অ্যাডাপ্টেশন। এই 3টা কেন জরুরি, মানে ওই স্ক্রাম অ্যাজাইল মেথোডোলজিতে, স্ক্রাম মেথোডোলজিতে অ্যাজাইলে ফলো করা হয়। সো অ্যাজাইল এটা হলো যে ট্রান্সপারেন্সি হলো যে আমার পুরো জিনিসটা আমার কাছে স্বচ্ছ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা প্রতিটা প্রজেক্ট ম্যানেজমেন্টের আগেও দায়িত্ব ছিল। দেন সেকেন্ড হলো ইন্সপেকশন করতে হবে অল থ্রু। ইটস নট যে একবার তৈরি করে ফেলেছি প্রজেক্ট লাইন, আল্লাহ রাসূলের নামে শুরু হয়েছে, এভাবেই শেষ হইতে হবে, নো। এটা রেগুলার স্প্রিন্টের মাধ্যমে স্পেশাল, আমরা স্প্রিন্ট বলি এখন কথাটা, আমি শিওর সবাই এটার সাথে পরিচিত। আমরা স্মল, আগেও কিন্তু স্প্রিন্ট ছিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্প্রিন্ট ছিল না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, অ্যাজাইল তো নতুন এসেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নতুন আসেনি, নতুন এসেছে অ্যাজাইল। অ্যাজাইল মেথোডোলজি নতুন, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি নতুন না কিন্তু, তাই না? সো देयरफॉर প্রজেক্ট ম্যানেজমেন্ট আগেও কিন্তু আমরা 90 ডেজ প্রজেক্ট বলতাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি মানে অ্যাজাইল যেটা একটা হচ্ছে, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, ইউ আর রাইট। হ্যাঁ, সো অ্যাজাইল আমরা নাম হয় অ্যাজাইল স্ট্রাকচারাল মেথোডোলজি। অ্যাজাইল ইটস এ কনসেপ্ট, ওই যে 4টা ওদের প্রিন্সিপাল আছে, 12টা ওদের আছে যারা অ্যাজাইল ম্যানিফেস্টো করেছে, মাইন্ডসেট। এক্স্যাক্টলি। ওই ম্যানিফেস্টো যারাই তুমি বিভিন্ন জায়গায় ইউ ক্যান অগমেন্ট। So we are augmenting Agile on project management, augmenting Agile methodology on many things. We can do that. So আমার কথা হলো যে এই 3টা জিনিস, ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন। সো বর্তমান পিএমদের, বর্তমান প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট পিএম যারা, এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই অ্যাজাইল মেথোডোলজিটা আমার কাছে, আমরা রবিতে অলরেডি ফলো করা শুরু করেছি, প্রায় 2.5-3 বছর উপরে হয়ে গেল। তো হাউএভার, তো এইটা আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট থিং টু ডু। কারণ কি, একবার প্রজেক্ট শুরু হয়ে আগে হতো কি, ওই যে ওই টাইম লাইন, ওই কনসেপ্ট, ওই ইমপ্লিমেন্টেশনের মেথোডোলজি, ওটা থেকে আমরা বের হতে পারতাম না। অ্যাজাইল মেথোডোলজি যেহেতু আমাকে এই স্ক্রামের জন্য সুযোগ দিয়েছে যে ইন্সপেকশন করার, মানে কি তুমি ইন বিটুইন, এক্স্যাক্টলি ইন বিটুইন তুমি ঢুকতে পারবা, ঢুকে চেক করতে পারবা তোমার স্পিডটা রাইট আর হচ্ছে, সো তুমি স্পিড চেঞ্জ করতে পারবা, বাড়াতে কমাতে পারবা, রাইট, স্পেস বলো বা স্পিড বলো বা এগুলো দিতে পারছি, মানে অগমেন্ট করতে পারছি ইন বিটুইন। এন্ড দেন হলো আমি অ্যাডাপ্টেশন করছি, মানে ওইটার সাথে আমি অ্যাডাপ্টেবল হচ্ছি। সো ইটস ডেফিনেটলি এন অ্যাজাইল, মানে অ্যাজাইল মেথোডোলজি হিসেবেও অ্যাজাইল অ্যাজ এ ওয়ার্ড যদি আমরা অ্যাজিলিটি যাকে বলে, ওইটা অনুযায়ী ইটস এন অ্যাজাইল। সো বোথ ওয়েতে এখন যারা আমরা প্রজেক্ট ম্যানেজার্স আছি, আমি শিওর ম্যাক্সিমাম সবাই হয়তো ফলো করছে, আমি নতুন কথাটা বলছি, বিকজ পিএমআইও কিন্তু, মানে আমরা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকেই ইয়ে করি। সো পিএমআইও এই জানুয়ারি থেকে, বা মানে যেই পিএমও মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, আমাদের জন্য যে বডি অফ নলেজটা আমরা ফলো করি, যে এইটা থেকে আমাদের জানতে হবে, ওইটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেভাবে আছে, এখন কিন্তু ইনোভেটিভ অ্যাপ্রোচ। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড কোনোটা কিন্তু সবসময় একই স্ট্যান্ডার্ড যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু সেটা মানে টাইম একটা সময় ট্রান্সফরমেশন হতে হবে, রাইট? সো এখন কিন্তু আমরা অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক, আপনারা যেটা অলরেডি অ্যাপ্লাই করেছেন, অ্যাজাইল আমাদের চলে যেতেই হবে, বিকজ আমরা কিন্তু এখন জানি না যে আমরা কি চাই, আগেও জানতাম না, মানে এখন হচ্ছে প্রজেক্ট গুলোই এমন যে উই ক্যানট প্রেডিক্ট অ্যাকচুয়ালি, যে আমরা আসলে এই প্রজেক্টটা থেকে হয়তো হঠাৎ করে চলে আসলো যে আচ্ছা কম্পিটিটর একটা আইটি, মানে বেশিরভাগ আইটি বা সফটওয়্যার নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে প্রজেক্ট গুলো, সেগুলো আমাদের যা শুরু করে ফেলতে হয়। দেন যখন কাজ আসে, আস্তে আস্তে আমাদের ভিজিবিলিটি বাড়ে, তখন আমরা
নতুন নতুন জিনিস ইনকর্পোরেট করি, ওই যে অ্যাডাপ্টেশন যেটা। তো এটা খুবই ভালো একটা পয়েন্ট। ইটস ওকে, বলো। খুবই ভালো। হ্যাঁ, আমি হঠাৎ করে নিজেকে দেখে থমকে গেলাম। হ্যাঁ, যে খুবই ভালো একটা পয়েন্ট আপনি এখানে নিয়ে এসেছেন, বিকজ আমাদের আসলে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ওয়ে অফ ম্যানেজিং দ্য প্রজেক্ট, এটা কিন্তু আমাদের চলে আসছে। সো পিএমও বা প্রজেক্ট ম্যানেজার তাদেরও কিন্তু অ্যাডাপ্ট করা ট্রান্সফরমেশনের জার্নিটা ওইটার সাথেই হতে হবে। সো এটা কিন্তু এখন খুব বেশি আমরা সবাই যারা এখানে জয়েন করেছি, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ইয়েতে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, তারা অলরেডি এটা নিয়ে খুব বেশি কনসার্ন যে উই হ্যাভ টু লার্ন যে অ্যাজাইল মেথোডোলজি, ডিসিপ্লিন অ্যাজাইল নামে আছে অথবা স্ক্রাম নামে আছে। এবং মজার বিষয় হচ্ছে নতুন করে কিছুই কিন্তু আবিষ্কার হয়নি এখানে। অনেক বেশি টয়োটা ম্যানুফ্যাকচারিং এর যেই কনসেপ্ট গুলো ছিল, কানবান, দেন ওই মাইন্ডসেট, এগুলো সবকিছুই কিন্তু অপারেশনস ম্যানেজমেন্ট থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে এসছে। সো ঘুরে ফিরে কিন্তু আমরা বিভিন্ন ভাবে একই জিনিস বিভিন্ন ভাবে দেখাচ্ছি তা না, আমাদের মাইন্ডসেটটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে যে আরে এটা তো এখানে করলেও অনেক বেশি ভালো ম্যানেজমেন্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল অ্যাজাইলের বিষয়টা। ইনফ্যাক্ট আমাদের প্রজেক্ট ম্যানেজারদের এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এখন আমরা, কারণ এখন তো টেকনোলজি ইভলিউশন চলছে, চারিদিকে তো টেকনোলজির দ্বারা আমরা অলরেডি ডিসরাপ্টেড, 4.0 তে আমরা আছি। সো আমাদের ওইটার সাথে ইনকর্পোরেট করে অ্যালাইন করে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসে চলে আসতে হবে। সো আমার দিক থেকে অন্য কেউ, আমার মনে হয় আমরা ফ্লোর ওপেন করে দিতে পারি এখন, যেহেতু আমাদের 2 মিনিটের মতো বাকি আছে। কেউ যদি কোনো কোশ্চেন করতে চায় তাহলে আমরা কোশ্চেন নিতে পারি। সোহাগ ভাই, আর কোনো নতুন কোশ্চেন কি আছে? একটা কোশ্চেন আছে, আপনি চ্যাট বক্সে যদি দেখেন। আমি বলবো, আমি বলেন। শিওর। ওকে, ফয়সাল ভাই, can you please share any discomforting situation where maintaining transparency while practicing in project activities at Robi and how you have handled it? Any discomfortable situation that you faced while maintaining transparency for your projects at Robi and how you have handled it? আসিফ জুবায়ের। সো ফাইন, এটা হ্যাঁ, যখন আমরা এইচআর প্রজেক্ট হ্যান্ডেল করি, যেমন আমি উদাহরণ যদি দিই, আমরা যখন ই.কো একটা নতুন কোম্পানি আছে, আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, আমাদের আজিয়াটা গ্রুপের, একসময় আমাদের সাবসিডিয়ারি ছিল, এখন ওরা আলাদা হয়ে ওরা আমাদের আজিয়াটা সাবসিডিয়ারি। ওটা যখন রবি থেকে আলাদা হয়েছিল, ওই প্রজেক্টটা যখন আমরা হ্যান্ডেল করেছি, প্রজেক্টের নাম কি ছিল? প্রজেক্টে তো সুন্দর সুন্দর নাম থাকে, আমার নামটা এই মুহূর্তে তো মনে পড়ছে না, চমৎকার একটা নাম ছিল। তারপর এটা একটা, আমরা যখন কন্ট্যাক্ট সেন্টার জেনেক্স ইনফোসিস এখন আছে না, জেনেক্স ইনফোসিস নাম ছিল, সো এটা তো অ্যাকচুয়ালি রবি ছিল। আমরা তাই রবি থেকে অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটাকে আমরা আলাদা করে করেছিলাম এটা, তাই না? তো এই ধরনের প্রজেক্টগুলো যখন হ্যান্ডেল হয়, তো সেই সময় যখন আমরা প্রজেক্ট ডকুমেন্ট তৈরি করি, কমিউনিকেশন ডকুমেন্ট তৈরি করি, অনেক কিছু থাকে, অনেক কথা থাকে, যেই কথাগুলো হয়তো আমরা বলতে চাই না বা বলি না, বা খুব এক্সপ্লিসিটলি লিখি না, বা কিছু ইমপ্লিসিটি থাকে আর কি। সেই ধরনের জায়গাগুলোতে অনেক সময় হয় যেটা, যে কথা যখন আমরা বলি, মানে আমার সাথে যেটা হয়েছে, এটা প্রজেক্ট ম্যানেজারের সাথে না, মানে প্রজেক্ট যে ম্যানেজার রান করছিল, মানে আমার সিএচআরও ছিলেন যিনি। সো হয় কি, সিএচআরও বা এই লেভেল যারা সি লেভেলের লোকজন, এদের কথা বলতে গেলে, হুইচ ইজ ন্যাচারাল, আমার ক্ষেত্রে এখন হয়তো হয়, এরা একটু মহারিষি টাইপের লোকজন, তো সবই হ্যাঁ ইয়েস অবশ্যই বলতে থাকে। হ্যাঁ, মানে পিপল ওয়েলফেয়ার, মানে পিপল ওয়েলবিং তাদের কাছে হাইলি ফোকাসড। তারা তো বাকি কিছু আর দেখে না, তারা দেখে তারা সিএক্সও তার কাছে এসেছে, তাকে সব এখন মানে লাইক দ্যাট। তখন হয়েছিল, আমি কিন্তু ওপেন বলতেছি, তো উনি ভাইয়া বলছেন, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার দাঁড়িয়ে আছে পাশে, যে ভাইয়া আমরা এই জিনিসগুলো বলবো, এইভাবে করে আমাদের প্রজেক্ট করবো। উনি যেগুলো শেয়ার করেছে ওই কথাগুলো শেয়ার করার কথা না, ওগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার ডকুমেন্টও নাই, কমিউনিকেশনও নাই। আমি তখন ভিপি, আমি তখন বিজনেস পার্টনার দেখি, তো আমি তোটা বলবো না ওগুলো। হ্যাঁ, এবং ওগুলোর ভোগান্তিগুলো পরবর্তীতে, যেটা মানে ডিসকমফোর্টের কথা বলছো, উনি তো বলে দিয়েছে, ওইখানে তো ওনাকে আর হাত পা টেনে বলা যাচ্ছে না, ভাইয়া বলেন না এগুলো কি বলতেছেন, উনি বলে ফেলেছে। এন্ড ওই জিনিসগুলো নিয়েই পরবর্তীতে যখন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পর, যেহেতু ভাইয়া মানুষ এগুলো মনে রাখে, বলে না, তো আমার উনি যখন বলেছিলেন, ওই কথাগুলো ধরে মানুষ কিন্তু পরবর্তীতে আমাদের কাছে রিটার্ন করেছিল
যে ভাইয়া তো বলেছিল বা আমাদের সিএচআরও তো বলেছিলেন এইটা, আপনারা তো এই জিনিসটা, বাট আমার ম্যানিফেস্টোতে বা আমার ইয়েতে কিছু ওইটা ছিল না। তো ওই জায়গাগুলোতে আমাদের ডিসকমফোর্ট হয়েছে, অনেক সময় কিছু হিকাপ হয়েছে, কিছু নাকে খত বলি, বা ইংলিশে কি বলে নাকে খত আমি জানি না, আমেরিকায় বসে আছে মুই পাই বললেন কোন নাকে খতের ইংলিশ কি। সো কিছু দিতে হয়েছে, which is fine, এগুলো করতে হবে, this is the part and parcel of life। কারণ এই ধরনের প্রজেক্টগুলো যখন হ্যান্ডেল হয়, which is a people matters, সেই জায়গায় আমি মনে করি যে প্রজেক্ট ম্যানেজাররা, প্রজেক্ট ম্যানেজমেন্টের রোল ওখানে আরো বেশি। বাট এই এইচআর এর লোকজন একটু, আমি নিজেও এইচআর এর লোক, হাউএভার ইট ডাজন্ট ম্যাটার, এরা মনে করে কি বাকিরা কেউ কিছু বুঝছে না, সব বোঝা আমি বুঝছি আর কি। হ্যাঁ, সেটা মনে করে পিপল আমার চেয়ে বেশি তো আর কেউ বোঝে না, পিপল না, আমি সবচেয়ে বড় কুতুব, হ্যাঁ বেশি বুঝি। তো এই জন্য এরা বেশি কথা বলে, কথা বেশি বলতে গিয়ে ওরা ওই ম্যানেজমেন্ট ম্যানিফেস্টোর বাইরে কথা বলে অতি উৎসাহী হয়ে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিসকমফোর্ট গুলো ক্রিয়েট করে। যে প্রশ্ন করেছিল আমাকে ডিসকমফোর্ট থেকে, সো দ্যাট ওয়াজ এ হিউজ ডিসকমফোর্ট যখন ওই ধরনের একটা কথা প্রজেক্ট এর সময় যেটা কোনোভাবেই বলার কথা ছিল না, যেটা আমাদের পরবর্তীতে ফেস করতে হয়েছিল, এবং ওটার জন্য আমাদের কিছু নাকে বলতে ভেরি ফ্র্যাঙ্কলি কিছু আমাদের অতিরিক্ত কস্ট ইনকার করতে হয়েছিল, বিকজ ওগুলো করার কথা ছিল না। আর উনি বলে ফেলেছে, এখন ওখান থেকে আমি ফিরতেও পারবো না। এই জন্য আমার একটা রিকোয়েস্ট ছিল যে এই ধরনের প্রজেক্ট যখন পিপল রিলেটেড প্রজেক্ট হয়, তখন যেন আমরা প্রজেক্ট ম্যানেজারের উপরে আমরা বেশি রিলাই করি, এইচআর বা তাদেরকে কম ইয়ে করতে দিই, বিকজ এখানে ওই পিপল ম্যাটার্স, ভেরি সেন্সিটিভ। জি, আমার মনে হয় আমরা আমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম যাই বলি প্রায় শেষ পর্যায়ে আছি। আর যদি কোনো ইম্পর্টেন্ট বা জরুরি কোশ্চেন না থাকে, আমি বরঞ্চ শেষ করার আগে একটা কথা সবাইকে একটু কিছু অবশ্যই জি, আমি আপনার কাছেই আসতাম যে আপনার যদি কোনো যে অসুবিধা নাই, সবাই এখানে কাজের মানুষজন, সবার 5টার পরে সবার নিশ্চয়ই অন্যান্য কাজকর্ম আছে, ব্যস্ত। আমি একটা জিনিস বলতে চাই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বর্তমান যে স্কিল গুলোর উপর প্রজেক্ট ম্যানেজমেন্টটা কাজ করে, যে স্কিল গুলো থাকে না, যে এইচআর ম্যানেজার এই স্কিল লাগবে, প্রজেক্ট ম্যানেজার কি স্কিল লাগবে, স্কিল তো লাগবে। মজার ব্যাপার হলো যে মডার্ন স্কিল গুলো প্রজেক্ট ম্যানেজারের লাগবে। আমরা যেহেতু এখন কোভিড নিয়ে প্রচুর কথা বলি, কোভিড পরবর্তী সময়, কোভিড পূর্ববর্তী সময়, নিউ নরমাল কমন বাজওয়ার্ডস হয়ে গেছে আমাদের এখানে, রাইট। তো আমি অনেক প্রফেশন আমরা দেখেছি, অনেক ইন্ডাস্ট্রিকে আমরা দেখেছি কোভিডের কারণে বসে যেতে, কোভিডের কারণে অনেক ইন্ডাস্ট্রি ফ্লারিশও করেছে। বোথ সাইডে কিন্তু মানে অপরচুনিটিসও আছে, চ্যালেঞ্জেসও আছে, বোথ সাইড আছে, তাই না? আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনটাকে অ্যাকচুয়ালি কোভিডের মানে পজিটিভ নেগেটিভ কোন ইম্প্যাক্টের মধ্যে আমি পজিটিভ ইম্প্যাক্টে বেশি দেখি, যে এই কোভিড অ্যাকচুয়ালি এই প্রফেশনটাকে এবং প্রফেশনাল স্কিল গুলোকে মানুষের কাছে আরো কি বলবো, আরো ক্ল্যারিটি দিয়েছে, আর এক্সপ্লিসিট করেছে। যেমন আমি যদি খুব কমন কিছু স্কিলের কথা বলি, যেগুলো অটোমেশন দ্বারা, ওই আরপিএ দ্বারা বা টেকনোলজি রোবট দ্বারা কখনোই রিপ্লেসেবল না। দেয়ারফর কোভিড থাকুক আর কোভিড না থাকুক, আমরা অনলাইনে যাই আর অনলাইনে না যাই, আমাদের কাজ অটোমেশন হয়ে যাক আর নাই হোক, স্টিল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ স্কিল এন্ড অ্যাজ এ প্রফেশন, ঠিক আছে, এটা ফ্লারিশ করবে বিকজ অফ দি ভেরি স্কিলস ইট রিকোয়ার, যেগুলো একটা রোবট অ্যাকচুয়ালি রেপ্লিকেট করতে পারবে না। পারবে না বলতে আমি খুব জোর গলায় বলতে চাই না পারবে না ভাবে, it's not easy for a robot to replicate. So therefore PMs are very required. স্কিল গুলোর কথা যদি আমি বলি, লিডারশিপ, একটা রোবটের পক্ষে লিডারশিপ স্কিল দেখানো ইজি না, মেবি পারতে পারে, অনেক বেশি এআই ইউজ করতে হবে, এত লজিক এর পিছনে কাজ করতে হবে, যে পরিমাণ এমএল এর মধ্যে দিয়ে যেতে হবে, মেশিন লার্নিং এর মধ্যে দিয়ে, আই ডোন্ট নো এটা কতটুকু ফিজিবল হবে বা এটা। সেকেন্ড স্কিলের কথা যেটা বলি, কমিউনিকেশন, রোবট কমিউনিকেশন করছে, আর এই যে তুমি আমি কথা বলছি বা আমরা কথা বলছি, এটা কখনোই রিপ্লেসেবল না। রোবটের ওই রোবোটিক ভার্সনে কথা বলতে থাকবে এবং জানা যাবে এটা রোবট, ও ওই ফিল কখনোই আনতে পারবে না যেটা একজন পিএম আনতে পারবে। এটা মানে পিএম এর একটা কোর স্কিল, কমিউনিকেশন কোর স্কিলটা। পিএম এর আরেকটা স্কিল হলো রিস্ক ম্যানেজমেন্ট। পিএমরা রিস্ক নিয়ে কিন্তু খুব হাইলি ফোকাস থাকে, যেটা অনেক সময় যারা ডিভিশন বা ডিপার্টমেন্ট তারা অনেক সময় খেয়াল করে না বা মিস করে যায়। পিএমরা এইটা একটা রোবট এত সহজে রেপ্লিকেট, এত সহজে মানে ইয়ে করতে পারবে না, মানে রিক্যাপ করছে নিতে পারবে না, সম্ভব না, তার কাছেই থেকে যাবে স্কিলটা। আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলি, অ্যানাদার স্কিল যেটা রোবটের এগেইন প্রচুর তাকে এমএল করাতে হবে, প্রচুর এমএল এর মধ্যে দিয়ে যেতে হবে, মেশিন লার্নিং এর মধ্যে দিয়ে, এন্ড ডিপ লার্নিং এর মধ্যে দিয়ে। অন দ্য কন্ট্রারি ডিফিকাল্ট, হ্যাঁ, স্টিল সো পিএমস ফ্লাইস।
and finally the negotiation, যেটা again রোবট তার মানে এত সহজে রেপ্লিকেবল না। তো আমার কথা হলো এই 5টা স্কিলের কথা আমি বললাম, তোমাদের আরো অনেক স্কিলস আছে, ইউ পিপল আর স্কিলড, হাওয়ার এই 5টা আমার কাছে কোর মনে হয়েছে যেগুলো সহজে রিপ্লেসেবল না, রিপিটেবল না অন্য দ্বারা, এবং এই জন্যই পিএম প্রফেশনটা নট অনলি কোভিড পূর্ববর্তী, পরবর্তী, অনলাইন, ডিজিটাল, অটোমেশন, নন অটোমেশন, স্টিল it survives, and it not only survives with high hope, flying its colors high also. That's what my statement to the project managers, so that you understand your importance to the society, to the corporate, to the nation as a whole. That's what my statement at the end. Thank you. Thank you so much. আমি last time আপনাকে মানে ফয়সাল ইমতিয়াজ ভাইকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদের সাথে আমাদের সেশনটা ক্লোজ করব। আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করেছি, পিএমওর রোল, বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনে ট্রান্সফরমেশনাল জার্নি, বিভিন্ন ডিসকাশনের পরে একদম লাস্টে পিএমও রোল আমাদের এখন যেমন অনেকেই চিন্তা করছে যে প্রজেক্ট ম্যানেজাররা নেক্সট জেনারেশন যখন আইটি আইওটি দিয়ে মেশিন বা রোবট দিয়ে রিপ্লেস করে ফেলা যাবে অনেক, যেমন কনস্ট্রাকশন অথবা বিভিন্ন জব রিপ্লেস করে ফেলা যাবে, উনি কিন্তু ফোকাস করেছেন যে আমরা যেমন ট্যালেন্ট ট্রায়াঙ্গেল জানি প্রজেক্ট ম্যানেজমেন্টের, টেকনিক্যাল নলেজটা হয়তো করা সম্ভব হলেও লিডারশিপ আর স্ট্র্যাটেজি ফোকাস এটা করা ততটা সম্ভব জানি না আমরা, বাট ততটা সহজ হবে না। তো উনি রাইট, তো উনি এইভাবেই আমাদের সেশনটা আমরা কনক্লুড করতে চাচ্ছি। ধন্যবাদ ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার টাইমের জন্য। আমরা রিয়েলি আমাদের অনেক, আমার মনে হয় যে অনেকগুলো ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল, আমাকে কষ্ট করে শোনার জন্য, তোমাদের মতো জ্ঞানী গুণীদের সামনে কথা বলতে দেওয়ার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অল, the PMI Bangladesh itself. Thank you very much. Thank you. Thank you, Faisal bhai. I would like to request everyone to have a picture. Can you please everyone turn on their camera so we can have a picture? Done. Thank you.